আমি কোরআন হাদিস খুঁজে দেখছি পুরুষের পায়ের তলে জান্নাত নাই। আগেকার কতগুলো মৌলবি বকওয়াস ওয়াজ করছে যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা সম্পূর্ণ ভুয়া কথা। হ্যাঁ, স্বামীর পায়ের তলে বিবির জান্নাত, এ ব্যাপারে কোনো হাদিসই নাই। আরে মানে না, ওইটা না, এটা করলে কবিরা গুনাহ হবে। তো আপনি অমুসলিম হতে পারেন, কারণ যেটা রাসূল বলেনি সেটা আপনি বলবেন কেন? তার মানে বোঝা গেল পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। ধরেন ঠিক কিনা? কিন্তু যেই মা নিজেই জান্নাত পাচ্ছে না, তার পায়ের তলে কেমনে পাবেন? এটা আগে শোনেন সিরাত মাহফিল হিসাবে, যে আমরা যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদ গুলো এই মুহূর্তে কোন জায়গায় গেল বিশ্বাস করতেছেন? রাসূলের কাছে। ধরে কোন কার কাছে? দরুদকে বলা হয় মহব্বত, ইবাদত। আর মহব্বত যদি দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, আপনার বলেন তো ওজন বেশি কার হবে, ইবাদতের না মহব্বতের? দুই দল কইছে, এই যে ছোট বাচ্চা কয় ইবাদতের। আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মত সারা জীবন যে ইবাদত করবে, সেই ইবাদতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় তুলে দেওয়া হয়, সমস্ত ইবাদতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের নেকির ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। যারা করলেন না তারা কি ঠিক করলেন না ভুল করলেন? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, যেই রাতের কথা রাসূল বলতেছে আবু বকরের, সেই রাতে আবু বকর কি কোরআন শরীফ পড়ছে? নামাজ পড়ছে? কি করছে? সিরাত রাসূল হিসাবে এতদিন হলে চলতেছে, আপনারা এটা জানেন না? এটা হলো আল্লাহ আমাকে দেখার তৌফিক দিচ্ছেন। অনেক লোকেরাই হজ করবার যায় বুড়া বয়সে। বাংলাদেশের অধিকাংশ হাজিরা শয়তানে পাথর মারবার পারে না, নিজেই শয়তান হয়ে ঘুরে আসে। মানে হজের আগে যা ছিল হজের পরে তার চাইতে বেশি খারাপ হয়। হয় কি হয় না? এখন কারণ কি? ওখানে গেলে শয়তানকে পাথর মারা লাগে, শয়তানকে পাথর মারবার গেলে বুড়া মানুষের খাওয়া নাই। যৌবন বয়সে হজ করবেন, যখনই হজ ফরজ হবে তখনই করবেন। ছেলের বিয়াতে করব, মেয়ের বিয়াতে করব, এই জমির ধারে জমি বাড়াইছে ওটা কেনার পরে করব, এইরকম সময় দেওয়া যাবে। কারণ মাটি থেকে ৫,৬০০ ফুট উপরে সেই গার, যে গাড়ির ভিতরে আবু বকরকে এক রাতের মহব্বতে আমাদের জীবনের ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করেছে। মাটি থেকে ৫,৬০০ ফুট উপরে ঠেলা আছে, ওইখানে আল্লাহ আমাকে ওটার তৌফিক দিয়েছিল আল্লাহ রহমতে আর আফ্রিকানদের সহযোগিতায়। আমার সঙ্গে যারা গেছিল মাঝ রাস্তায় যায় কয় ভাই আর পারতেছি না, উপরে ওটা খুব কঠিন, একবার খালি নিচের দিকে তাকালি আর উঠতে পারবে না। ওরা এখন নাম্বার চায়, আমি কই ওরা তো বক্তা না, এরকে গাড়ি সুর না দেখলেও চলবে, কিন্তু আমার তো দেখাই লাগবে। আমি উপর দিকে তাকাই দিয়ে কালো কালো কিছু মানুষ উঠতেছে, তখন আমি বললাম হেল্প। যেই কিছু হেল্প, ওরা নিচের দিকে তাকায় ভাবছে আমাকে দিল ছাড়া পড়ছে, কারণ ওরাও কালো আমিও কালো। ওরা খপ করে আমার হাত ধরলো, হাত ধরে ওরে বাবা আমাকে টাইনা টাইনা নিয়ে যাচ্ছে। আমার নিচে যারা ছিল ওরাও আমার কায়দায় বললো হেল্প, কিন্তু ওরা তাকায় দেখে মিষ্টি হাসে, তোরা ফর্সা, তোরা আমাকে না। ওই আফ্রিকানদের সহযোগিতায় আমি ওখানে গেছি, আল্লাহ পাক আমাকে দেখাইছে। নবী ঘুমায় গেছে, আবু বকর ঘুমায়নি। নবীর মাথাখানা ডান উরাত বালিশ বানিয়ে দিছে। নবী যখন ঘুমায়, রাতের অন্ধকারে একটা আলো এসে নবীর কপালে পড়েছে। আবু বকর তাকায় দেখে মুক্তার দানার মতো নবীর কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। লোভ হলো, আবু বকর রাদিয়াল্লাহু লোভ হলো যে ঘামটা যদি একটু হাতে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতে পারতাম। এই লোভ করার পরে কপালের ঘাম আবু বকর চেহারার মধ্যে মালিশ করলেন, সঙ্গে সঙ্গে গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে
উপর দিকে সাইড করা একটা ছিদ্র, এখনো সেই ছিদ্রটা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ছিদ্রের মুখে পা লাগাই দিস, একটাই মাত্র কারণ, যদি কিছু বের হয়ে নবীকে কামড়ায়। আসলে গর্তের মধ্যে খালি আবু বকর আছে না নবীও আছে? কথা কয়। তাহলে আবু বকর নিজের কথা কেন ভুলে গেলেন? কেন বললেন যদি গর্ত দিয়ে কিছু বের হয়ে নবীরে কামড়ায়? এটা কেন বললেন? মানে নবীর ভিতরে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত না করবে। যেই মাত্র পা লাগায় দিছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আবু বকর, তুমি তোমার জীবনকে বেশি ভালোবাসো না নবীকে বেশি ভালোবাসো? এটা পরীক্ষা হবে। আমাদের বাংলাদেশেও পরীক্ষা আছে, আছে না নাই? আপনারা কাক বেশি ভালোবাসেন, নিজের জীবনকে না নবীকে? এটা খালি মুখে বললে হবে না। বিষাক্ত সাপ এসে পায়ে কামড় বসায় দিছে। আবু বকর বলতেছে, সাপ কামড় দিলি, তুই মনে করছিস বিষের যন্ত্রণায় পা টান দিব? মনে করিস না, মরে যাব কিন্তু ছিদ্র থেকে পা টান দিব না। সাপ বলে, আল্লাহ তুমি কইলা কামড় দিবার, আমিও দিলাম, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহকে আবার কামড় মার। সাপটা আবার কামড় মারলে আবু বকর বলে, সাপরে তুই আমারে আবার কামড় মারলি, যতই কামড় মার, এই জীবন দেহে থাকতে ছিদ্র থেকে আমি পা টান দিব না। সাপটা বলে, আল্লাহ এখন পর্যন্ত পা টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। কমপক্ষে 5 বার সাপটা কামড় মারছে। বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা চোখের পানি আবু বকরের নবীর গালে পড়ছে। অসতর্ক। নবী চোখ করে বলতেছে, আবু বকর কাঁদতেছো? বাড়ির কথা মনে করে, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই বুকটা চিরে যদি আপনাকে দেখায় তাহলে দেখতে পাবেন আমার কলিজার ভেতরে আল্লাহ রাসূল ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কেন কাঁদতেছো? বলে, ছিদ্রে পা দিছি, কি যেন বারবার কামড়ায়। বিশ্বের যন্ত্রণায় দেহ থরথরে করে কাঁপতেছে। ইচ্ছা করে ফালাইনি রাসূল, বেয়াদবে মাফ করবেন। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা পানি পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, মরে যাবে, অথচ আমারে ঘুম থেকে ডাক দিবা না। আবু বকর বলে, আল্লাহে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। রাসূল বলে, আল্লাহ, যে আবু বকর তার জীবনের চাইতে আমার ঘুমের দাম বেশি দেয়, আমি নবী তাকে কি দিব? আল্লাহ, আমার দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলে, যে আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। এই মহব্বতের ওজন এত বেশি, আপনার সমস্ত উম্মতের নেকির পাল্লা একদিকে, আর আবু বকরের মহব্বত থাকবে আর একদিকে। আবু বকর মহব্বতের ওজন বেশি হবে। এই দরুদ শরীফ পড়াটা হলো মহব্বত ভাই, এটা ইবাদত না। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, রাসূল জাবিনদার। নেকের পাপ ওজন করার পরে নেকির চাইতে আমাকে সবারই পাপ বেশি হবে, আমারও হবে, আপনাদেরও হবে। এখানে এমন কোন ব্যক্তি আছেন? সভাপতি সাহেব ঘুম ধরছে? নেকি আর পাপ ওজন করার পরে আমাকে নেকি বেশি হবে না পাপ বেশি হবে? বর্তমানে বাংলাদেশে নেকি করলেও নেকি থোয়া যাচ্ছে না। আমি মসজিদে এশার নামাজ সামনে কাতারে পড়লাম, নেকি হলো না? জোরে কোন নেকি হয়েছে কি হয় নাই? কিন্তু বাড়িতে এসে দেখি আমার বউ স্টার জলসা দেখতেছে। আমার বউর আমি কিছুই করলাম না। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে।
তুমি গরু চড়াও, তোমার গরু ঘাস খাইতে খাইতে যদি কারো আবাদের দিকে যায়, তুমি তখন কি করবা? এই তুমি তখন কি করবা? তুমি কি বলবা? বাবা গরু ওই আমাদের দিকে যাস না বাবা। বাবা কইলে গরু তোমার কথা শুনবে না। ওই জায়গায় তোমাকে গরুরে রাখালি করা লাগবে, ঠিক কিনা বলে? এই গরু, এত ঘাস থাকতে তুই আমাদের দিকে যাস কেন? এই লাঠি দেখছিস? মানুষের চাইতে গরুর কান ভালো। আজকে আপনার বউকে আপনি বলতে পারছেন কোনোদিন, এই তুমি আমার বউ হয়ে আমি সামনে কাতারে নামাজ পড়ি, আর ভারতের স্টার জলসা জি বাংলা দেখবার গিয়া হিন্দুদের পূজার বাদ্য আমাদের ঘরে লোলো করে বাঁচতেছে? নিজের আবাদ থাকতে পরের আবাদের দিকে যাস কেন? বাংলাদেশের কি চ্যানেল নাই? যখন আছে না নাই কথা কর না কেন? বাংলাদেশের কি টেলিভিশন নাই? তো সেটা বাদ দে, ভারত এটা দেখিস কেন? কোনোদিন কভার পারছেন? পারেন। একটা চ্যানেল আছে আল মদিনা, আল মদিনা একটা চ্যানেল আছে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টায় রাসূলের জীবনের উপরে, সিরাতের উপরে, মিলাদের উপরে, জন্মের উপরে আলোচনা হয়। দেখছেন কোনোদিন সবুজ পাগড়ি পরা? আপনার বউ কোনোদিন দেখছে ওটা? মোবাইল গোটা খারাপ নয়, এই মোবাইল আপনার কাছে পাইলে দেখা যাবে অনেক কিছু। আমার মোবাইল দেখেন, এখানে অনেক কিছু আছে, আপনাকে চালাতে হবে সেভাবে। খালি ওই স্টার জলসা টিভি, স্টার জি বাংলা কি আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে করা আছে না নাই? হ্যাঁ। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের রায় দিবে। ওই সময় আল্লাহ নবী বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামের রায় দিলেন। আল্লাহ কয় আমি কি ভুল করছি নাকি? নবী বলতেছে, তাহলে আমার কাছে যে দরুদ পাঠাইছে সোহাগী পাড়া থেকে, এই দরুদের খবর কি? রাসূল বলে কি? আল্লাহ বলে আপনি কি করবেন? বলে আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা দিব। তখন এই যে আমরা দরুদ পড়লাম, এই দরুদ যখন নেকির পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। তাহলে সেই দরুদ পড়তে আপনাদের আপত্তি আছে? এটা মহব্বত, বেদাত। কোন দরুদ সেটা? আছে আছে, শোনেন আমি কই, আমি গোটা বাংলাদেশ আপনাকে দোয়াই আল্লাহ রহমতে ঘুরি, এক এক জায়গায় এক এক সুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। এই দেখেন তো আপনি, টান ঠিক আছে? অর্থের কম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে না নাই? আবার দেখেন আপনি ওই সিলেটের মধ্যে যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আগেরটা যেটা কইলাম ওটা চিটাগাঙ্গের, আর পরকার যেটা কইলাম এটা হলো মৌলভীবাজার, সিলেট। আর আমাদের বগুড়ার হলো আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা বলেন তো, এই দরুদ এক এক জায়গায় এক এক সুর, যে দরুদ এক এক জায়গায় এক এক সুর, এই দরুদ সম্পর্কে কেউ বেদাত বলতে পারে, কিন্তু যেই দরুদের সুর সব জায়গায় এক সুর, সব জায়গায় একই সুর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার বলেন তো, চিটাগাঙ্গে যে সুর, সিলেটে সেই সুর, বগুড়ায় একই সুর। জোরে কোন কথা, ঠিক না? কোন জায়গায় সুরের পরিবর্তন নাই, অর্থের পরিবর্তন হবে না। এই দরুদ নিয়ে কেউ বেদাত বলতে পারবে না। কিসের বেদায়েত? ফতুয়া পরে হবে, আগে ওয়াজ করবার দেন। কত ধরনের ফতুয়া হয়, মুফতি মানুষ। আপনারা কি বিরক্ত হচ্ছে? মনে করেন এটা শেষ, এবারে তো শেষ হচ্ছিলেন। আমার গাড়ি দেখার পরে গ্যারেজ বলতেছে যে এই গাড়ির মধ্যে আপনি বাসে আছেন কেমনে? কারণ যার আগা নাই, পাশা নাই, মাঝখানে নাই, সেই গাড়ির মধ্যে আপনি জীবিত। আমি বললাম 3-4 কারণে। বলে হুজুর কারণগুলো কি? 1 নম্বর কারণ হলো 2 তারিখে আমি বেতন দেই, মাদ্রাসার বাবুর্চি, মুহতামিম, ওস্তাদ, হাফেজ, কারি, এরকে বেতন দেই আমি 2 তারিখে। কয় তারিখে? আর অ্যাক্সিডেন্ট হচ্ছে 1 তারিখে।
এখন আল্লাহ দেখতেছে তুই যদি মরে যাস তো বেতন কে দিবি রে? এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আমার 3টা মেয়ে আছে, আমার কোনো ছেলে নাই। ওরা মেয়েরা, আমার 3টা মেয়ে শুধু নামাজই পড়ে না, ওরা তাহাজ্জুদ পড়ে। আমার ছোট্ট মেয়েটা তানজিমুল উম্মাহ মাদ্রাসায় হেফজ করতেছে। এই মেয়েগুলো সবসময় দোয়া করে, আল্লাহ আমার বাবা যাচ্ছে ওয়াজ করতে, আবার যেন ফিরে আসে। মেয়েদের দোয়া আল্লাহ কবুল বেশি করে। আর 3 নম্বর কারণ হলো আমার মা আমাকে হাত ধরে বলেছে, তুই তোর বাবার জানাজা করছিস, আমার জানাজাও করা লাগবে, ওয়াদা দে, ওয়াদা দে। আমি চিন্তা করলাম আমার মা তো এখনো মরেনি, তাহলে জানাজা আমাকে করাই লাগবে। কতগুলো কারণে দেখলাম যে আমি মরলাম না, বেঁচে আছি। আর এই বেঁচে থাকার কারণে সোহাগী পাড়ারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। আমি বিশ্বাস করি আজকে আমার জীবনের শেষ আলোচনা হতে পারে। আপনারাও বিশ্বাস করবেন, আপনাদেরও জীবনের শেষ আলোচনা শোনা হতে পারে। যখন কথা ঠিক কিনা? এত মশান মারেন না ভাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। যখন আব্দুল আলিমের এই গানগুলো শুনি, আপনারা অনেকে শোনেন, আর আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেল বেলা। এই 2 জন উঠলে কি কি নিও? মিসকল মারছে রে, মিসকল মারছে রে। আসলে মুরব্বীরা উঠলে আমি কোনোদিনও বিরক্ত হয়নি, কিন্তু এরা বসে আছে কোন জায়গায়? জান্নাতের বাগানে বসে আছে। এখান থেকে উঠলেই শয়তান খপ করে ধরবে। তোর কোন কথা ঠিক না? আমি সূরা মাউন আজকে আপনাদের সামনে শোনাবো, শোনেন। জীবনের শেষ আলোচনা মনে করি। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ধর্মের নামে কারা মিথ্যাবাদী? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কারা মিথ্যাবাদী ধর্মকে নিয়ে? এটা আমাদের জানার দরকার আছে না? নাই দরকার আছে না? ভোটের আগে মাথার টুপি দিয়ে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি হুজুর হয়ে গেছে। ভোট পরে আর খবর নাই। গরিবগুলা রাস্তা ঠিক মতো পাশে কিনা, ঠিক মতো খাইছে কিনা, ওদিকে কোনো খবর নাই। ধর্ম নিয়ে তুমি ভোট করো, ভোটের পরে তুমি বিধর্মী হয়ে যাও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিম কে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছেন এতিম কে? সেই এতিমদের সম্পদ তুমি মারতেছ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আজকে মিসকিনদের ধন সম্পদ সব নিয়ে তুমি বিদেশে পাচার করতেছ, আর দেশের জনগণ পেঁয়াজ খাবার দেয় 200 টাকা কেজি লাগতেছে। এগুলো আমাকে জানা লাগবে না? আল্লাহর কোরআন থেকে বলবো। আজকে সোহাগী পাড়া কততম ভাই এমন বিজ্ঞাপন করে, আমাকে চোখত পড়ি। 15তম বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাত মাহফিলের সমাপনী রজনীতে সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মেহমান সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আছে না নাই? চুপ করে বসে আছে। হ্যাঁ, এমন ভাবে বসে আছে মনে করতেছেন কিছুই জানে না। আমাকে পড়ানোর মতন যোগ্যতা সম্পন্ন আলেম হয়তো আপনাদের মাঝখানে বসে আছে। নিচে বসে থাকলেই তার দাম কম, ওজন কম। আমি এর আগেও বুঝাইছি। মুদির দোকানে গিয়ে পাথর দেখবেন, সবচাইতে ওজনের পাথর কিন্তু নিচেই থাকে। মনে করেন 1 কেজি 500, 200, 100, 50, 20, উপরে কোনটা আছে আর তলে কোনটা? 1 কেজি।
দাম বেশি কার? টাকা যখন কেউ সাজায় দেখবেন একই লোকের কাছে 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 10 টাকা, 20 টাকা, 50 সবই আছে। সাজানোর সময় দেখবেন নিচে দেয় 1000, তার উপর 500, তার উপর 200, তার উপর 100। তো দাম কোনটার বেশি, নিচ কাঠটার না উপর কাঠটার? তো যে সমস্ত আলেম ওলামারা নিচে বসে আছেন এরা হলো 1000 টাকার মতন, আর আমি হলাম 10 টাকা। 1 কেজি ওজন নিচে আছে, আমি হলাম 20 গ্রাম। মাগরিবের নামাজের পর থেকে এক মাদ্রাসার মুহতামিম এখানে কিছুক্ষণ আলোচনা করছে, ছন্দমন্দ দিবার পারেনি দেখে আপনাকে ভালো লাগেনি, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে তার মুখ থেকে আমি শুনলাম। ঘরের মধ্যে আমি শুয়ে নাই, কোন ডাক্তার করে রুগী দেখার জন্য দাওয়াত দিয়েছেন এই সোহাগী বেলারা, এই ডাক্তারগুলো আসলে রোগ চিনি কিনা? সমানে খালি মারতেছে, তাহলে হবি না তো। রোগ চিনা ওষুধ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এখন মুরব্বীর এক রোগ, যুবকের এক রোগ, মেয়েদের এক রোগ, যুবতী মেয়ের এক রোগ, বুড়ি মায়ের আর এক রোগ, দাদির এক রোগ, নাতনির এক রোগ, সব একই ওষুধ? এই কোরআন কি সবগুলার এক ওষুধ? সব ভিন্ন ভিন্ন ওষুধ আছে, এই ওষুধগুলা নেওয়া লাগবে তো। আমার সামনে যারা বসে আছেন পাগলের মতো, আল্লাহ এত রাত হয়ে গেছে তারপরও বাজান তোমরা বসো না কেন? বাজান নতুন বক্তা লই রে, এ পুরাতন মাল, বসো। নতুন বক্তা হলে চিন্তা হয় কি যে করবি বারে। বসো, সবাই বসো যারা আমার সামনে বসে আছেন। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা জায়গা পায় নাই, আমি বারবার শুনতেছি মেয়েদের জায়গা হচ্ছে না, সেই সমস্ত মা বোনদেরকে লক্ষ্য করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকে কোরআনের মাহফিল আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই জন্যই করলাম, এটা আমার এক ভাই আমার আগে ওয়াজ করতে গিয়ে বললো না পবিত্র, নাম কি? কয় টাকা দিছে? 1000 টাকা। মশান মারতেছেন আপনি মুসলমান হয়ে? আল্লাহ কোরআনে বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না, এই কথা আল্লাহ বলেছে। মুসলমান হয়ে জন্ম নিছিস, মশান মারতেছিস, তোর মৃত্যুটা কেমনে হবে সেই চিন্তা করা লাগবে। পবিত্র হিন্দু হতে পারে, আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করবে, জোরে করে কথা ঠিক না? কাউকে আঙ্গুল দিয়ে এরকম কথা বলা যাবে না, ইসলাম সে শিক্ষা আমাদেরকে দেয়নি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। তাহলে মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আমাদের করণীয় কি, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। শোনার দরকার আছে? এবার জানি সাইডে গল্প কোথায়, এই দুটা কি কি গল্প কেন প্রতিদিনই ইয়ে করে, রেকর্ড করে, শুনে শুনে হবে তাই লয়। ও আচ্ছা, আসেন আলোচনা শুরু করি। আরে পাগলা তুলেই দিয়েছেন আমাকে 10:30টার সময়, তো দোষ আমার, আমি কখন আসছি আপনারা জানেন? আমি এখানে যতবার দাওয়াত নিছি, যতবার আমি আসছি, এখানে এসে আমি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করি, যতবার আমি আইছি। কমিটি করে দেখেন, তাহলে এশার নামাজ যদি 7টার সময় হয় আর সেই সময় যদি আমি জামাতে আদায় করি, তাহলে আমি 10:30টায় ওঠার লোক। তা আপনারা আমার তুলে দিয়ে 12টার চিন্তা করেন কেন? না না না, আপনার তুলে দিতে 10:30টায়, এখন বলতে দেবো তো তাহলে ওয়াজ শুরু করবেন 12টায়। আমি যেগুলা কথা বলতেছি এগুলা কি ওয়াজ লয়? না না, এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বললাম সেগুলা কি? একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ। ওয়াশ মানে কি? পরিষ্কার করা। আগে ওয়াশ করা লাগবে না, আপনি জগেতে পানি নেবেন, ওই পানির জগ আগে পরিষ্কার করা লাগবে। আপনি ময়লা টলার মধ্যে পানি লিয়ে ধরেন, পানি খান, পানি হলো ওয়াশ, আর জগ পরিষ্কার করা হলো ওয়াশ, পরিষ্কার করা। এতক্ষণ পর্যন্ত আমি ওয়াশ করতেছি, ওয়াশ।
পরিষ্কার না করে ভিতরে মাল ঢুকান যাবে? এখানে যাবে তো মনে করতেন যে এগুলো ওয়াজ না। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, আমার সামনে বাবা যারা যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? এখানে আল্লাহ তাআলা কয়েকটা পয়েন্ট দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, এই আমার দিকে তাকায় আওয়াজ শুনবেন, যতক্ষণ যদি এদিকে সেদিকে তাকাতাকি করেন। কি বেড়া দিছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনাদের দেখা লাগবে না, আপনারা এই ক্যামেরা দেখেন। ওই জায়গা বসেন কে? যে জায়গা বসলে বক্তা দেখা যায় না। ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন তালিয়াল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জায়ান ওয়া মুফসিল উরিয়ান ওয়া মান সাল্লি আলা হাবিবির রহমান। এই সূরা মাউনকে বোঝানোর জন্য এই হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এখানে আল্লাহ রাসূল বলতেছেন, পাঁচটা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তারা কোনোদিন জান্নাত পাওয়ার আশা করে না, বরং জান্নাতই তাদেরকে পাওয়ার আশা করে। ধরে কান সুবহানাল্লাহ। এক নম্বর হলো কোরআনের দল। যদি কোরআনের দল না হন তাহলে সূরা মাউন আপনাকে ভালো লাগবে না। কোরআনের দল যখনই হবে তখন সূরা মাউনের যে শেষে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনাদের মসজিদ, এই মসজিদ সম্পর্কে কিন্তু মুসল্লির কথা আছে না নাই? ধরে কোন আছে না নাই? অধিকাংশই মুসল্লি, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত কঠিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তালিয়াল কোরআন 564টা মসজিদ বানাছে আমাদের প্রধানমন্ত্রী, ঠিক কিনা কোন? অনেক নেতারা বক্তব্যে আজও যখন এমপি সাহেব আসবে এই কথাই বলবে। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এতগুলা মসজিদ বানায়নি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাচ্ছে। একটা মসজিদ কি সাইজ দেখছেন? তবে বুড়া মানুষের ওটা খুব কঠিন, মানে একটু উঁচা করছে, ঠিক কিনা বলেন? তারপরে একদিন এই মসজিদে যাই, দেখি এক মুসল্লি সিয়ারত বসতে নামাজ পড়তেছে। তাই আমি বললাম, কে মুরব্বী, আপনি সিয়ারত বসে নামাজ পড়তেছেন, উঠলেন কেমনে? এই যে এতগুলো সিঁড়ি মারা যে ওটা লাগলো, আপনাকে কেউ ধরে তুলতে? না না না, ধরে তোলা লাগবে, আমি একলা উঠছি। তো একলাই যখন উঠলেন তো সিয়ারত বসলেন কেন? হ্যাঁ, নামাজের মধ্যে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কথা কন না কেন? দাঁড়িয়ে নামাজ পড়া। যারা দাঁড়াবার পারে, উঠবার পারে, বাজার করার পারে, 10 কেজি ব্যাগ লিয়া ভ্যান ভাড়া 10 টাকা না দিয়ে হাঁটে বাড়িতে আসে, ওরা মসজিদে এসে যদি সিয়ারত বসে তাহলে বুঝবেন এরাই ধর্মের নামে মিথ্যাবাদী। ধরে কথা কন না কেন? এরাই ধর্ম নিয়ে তামাশা করতেছে। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? জুমার দিনে সবার শেষে আসবে আর সবার আগে বাড়ি যাবে যারা। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? সেটা আপনাকে ক্ষতি ভালো পান। ধর্মের নামে তামাশা করতেছে, আসবি সবার শেষে, পুরা স্যান্ডেলের কাছে, নতুন স্যান্ডেলের কাছে ওর পুরানা স্যান্ডেল থুবি, যাওয়ার সময় নতুন পাঁচ দিয়ে চলে যাবি। ধরা পড়লে বলবে বদল হসে ভাই, তোর জীবনে কোনোদিন দেখলাম না তুই নতুন থুয়া পুরাতন পাঁচ দিয়ে গেলি। কি সিটার রে! এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। তোর কোন কথা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে মসজিদে আসতে হবে আল্লাহর জিকির করার জন্য। এখানে জিকির মানে নামাজ। আর তুমি সবার শেষে এসে আগে যাও, তুমি কও আমি ধার্মিক। ধার্মিক? ধর্মের নয় মিথ্যাবাদী কারা? এদেরকে চেনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই?
তালিয়াল কোরআন হাদিসের ভাষায় চলে আসেন। 564টা মসজিদ বানায় কোনো লাভ হবে না। এখন আওয়ামী লীগ যারা করে তারা বলবে হুজুর কি বিরুদ্ধে বলতেছে নাকি। আমি বললাম ভাইজান, প্রধানমন্ত্রী 564 মসজিদ কেন, 5 লক্ষ মসজিদ বানায়ও কোনো লাভ হবে না যদি মসজিদের মধ্যে মুসল্লি না ঢোকে। আগে মসজিদ না, আগে হলো মুসল্লি। মুসল্লি যদি হয় মসজিদে একতলা হবি না দোতলা হবি, মুসল্লিরাই চিন্তা করবি। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় হায়, এইরকম একটা করে বড় মসজিদে আমি বহু মসজিদে যেখানে দেখি সেখানে লোভ হয়। কোনোদিন জোহর পড়ি, কোনদিন আসর পড়ি, মুসল্লি নাই, এক কাতারে হয় না। এত বড় মসজিদ অথচ এক কাতারে হয় না। তাহলে প্রধানমন্ত্রীর মসজিদ বানানোর আগে আল্লাহ কোরআনে বলেছে, কোরআন তালিয়াল কোরআন, কোরআন যদি পড়তেন তাহলে দেখতেন মসজিদ বানানোর আগে কি করা লাগবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কাউকে যখন দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসানো হবে, আল্লাহ পুলিশগুলা আলেম ধরার চেষ্টা করো না, বরং জালিমদের পাছাত বাড়ি দেওয়ার চেষ্টা করো। এই আইন যদি সরকার করে দিত, আমাকে একটা যুবক বেড়া ঘুরতো। ওরা যদি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তো, আল্লাহ বলতেছে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পড়ে এই যুবকদেরকে অশ্লীলতা থেকে, অশ্লীল ভিডিও থেকে, অশ্লীল পাবজি খেলা থেকে হেফাজত করতে। জোরে কথা ঠিক কিনা? একমাত্র নামাজ। ওয়া হাফিজুল লিসান, হাদিসের 2 নম্বর বিষয় হচ্ছে তোমার জবানকে সংযত করো। জবান সংযত করতে গিয়া আমি আমার মা বোনদের জন্য কিছু কথা বলতেছি। আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, খুব দূরে না খুব কাছে, এখান থেকে পিছনেই বসে আছে, অথচ এদের কোনো কথা শোনা যাচ্ছে। তাহলে 2 জন মেয়ে একত্র হলে অন্য পাড়া থেকে শোনা যায়, আর এতগুলা মেয়ে এক জায়গায় হয়েছে, ওদের কোনো শব্দ নেই। তার মানে বোঝা গেল আজকে আপনাদের সোহাগের মাহফিলে যত নারীরা আইছে এরা জবানের হেফাজত করেছে, এদের জবানকে বন্ধ রাখছে। এখন টাঙ্গাইলে আমি ওয়াজ করতেছি, এত বেয়াদব মহিলা বুঝলেন, এক পাশে খালি হো 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 করে অর্সল কান্দে, আর এই কান্দে সবসময়। আমি কইলাম আচ্ছা বিপদ রে। মেয়েরা, তোমাদের জন্য জোরে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই। জোরে কোরআন পড়বা, পরপুরুষ শুনবে, তোমাদের পাপ হবে। যেখানে জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, জোরে কথা বলতেছো, তোমাদের কথার কারণে বক্তার ওয়াজ করা বড় কষ্ট হচ্ছে। মেয়েরা জোরে কথা বললে, পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়, ঠিক না? আমি যেই ফতোয়া দিছি, ইতিমধ্যে মেয়ে মহল থেকে এক কাগজ আমার কাছে আছে। আমি কাগজটা পড়ে দিকে, ওখানে লেখা আছে, হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো পুরুষ না, প্রধানমন্ত্রী হলো নারী। তাহলে নারীরা জোরে কথা বললে, জোরে কোরআন পড়লে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয় এটা কি শোনা জায়েজ? আমি চিঠি পড়ার পরে চিন্তা করলাম কি করি। এটা যদি আমি ডাইরেক্ট ফতুয়া দেই তাহলে আমাকে আর যমুনা পার হওয়া লাগবে না, যমুনার ওই পারেই আমাকে সাইজ করবে। ধরে কোন কথা ঠিক করে আমি চিন্তা পড়ে গেলাম, এই মেয়ে মানুষ আমি কি দিয়ে বুঝাই। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইজাতিল লিল হাসানা। ধরে কোন সুবহানাল্লাহ। মাওলানা চিন্তা করিস না, ডাইরেক্ট যদি বলবার না পারিস হেকমত কর, হেকমত। তা আজকে বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট কিছু বলা যাবে? হেকমতে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কি আমার না আল্লাহ? আমার মা বোনের যারা চুপ করে আছে এদেরকে আমি হেকমতে কিছু আর শোনাবো। কারণ একটা মা ভালো, একটা সন্তান ভালো। আজকে সন্তানগুলো, এই সন্তানগুলা অধিকাংশ দুষ্ট হওয়ার পিছনে কারণ কি? আমার দাদি আমাকে কইছে, ভাই তোর মায়ের পেট থেকে তোর টাইনা বের করে যায়, তোর মাথা লম্বা হয়ে গেছিল। হ্যাঁ, টাইনা বের করতে মাথা লম্বা, তখন আমরা এরকম থাবড়ে 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 তোর মাথা আবার গোল করছি রে।
আমি তখন মনে করলাম কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, সেটা কার মা? আমাকে মা, কার মা? কিন্তু এখনকার মা কিরে কিরে বাবারে, স্বামী কয় কান্দিস না, সিজার করাবো, সিজার করাবো, কি হবে দরকার আমার অটো ভ্যান বেসমো, তাও তো সিজার করাবো। ও কয় ঠিক আছে লক্ষ্মী, ঠিক। এখন ডাক্তার কাছে গেছে, ডাক্তার এখন দেখে বলতেছে টাকা কামাই করা লাগবে, তো আল্ট্রাসাউন্ড করে বলতেছে ভাই পানির সংখ্যা কমে গেছে আর একটু বেঁকা হয়ে আছে, ওইটা পেট না কাটলে হবে না। এখন পেট কেটে দেখে যে ওর ঘুমই ভাঙেনি, কারণ ওই 2 দিন পর নর্মালি চলে আসবে, সুবহানাল্লাহ কোন। কিন্তু অধৈর্য, আমাকে মা গুলো অধৈর্য হওয়ার কারণে পেট কাটে বার করছে, পেট কাটা দেখে যে ওই ঘুমই ভাঙেনি। তখন ডাক্তার কয় কে রে, এত ঘুম ভাঙলো না, আর এক ডাক্তার কোনের ভূতে দেয়, তোর বেটা কি হবে, হতে সিজার করে? দেখছো না ভাই, সিজার করলে সন্তানের ক্ষতি, মায়েরও ক্ষতি। তুই ডাক্তার হয়ে তোর বইয়ের সিজার করলি না, তুই আর একজনের সিজার করলি, তার মানে বাংলাদেশে খোঁজলে আপনি দেখবেন কোনো ডাক্তারের বইয়ের সিজার করা লাগে না, কোনো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলে ধবি না, আপনার খোঁজলে দেখবেন। আর কোন পীরের বউ কোনোদিন মুড়ি ধবি না, কারণ পীরের বউ জানে আমার পীর হলে 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তানের হাতে মুড়ি ধরে কোনো লাভ হবি না। জলে কথা লিখে আপনি খুব খেয়াল করে দেখবেন এই 3টা জিনিস। কয়টা? 3টা খেয়াল করছে। এখন 2-3 আগেই তোর পেট কাটছে, এখন পেটের মধ্যে বার করে এরকম পাও ধরে ঘুরালে তখন ওই সন্তানের মাথা ঝাঁকি লেগে করে কান্দে ওঠে। ওই ঝাঁকিতে ওই সন্তান এখন আর আমাদের ঝাড়ফুঁক দেওয়ার চরিত্র ভালো হচ্ছে না, ওর জন্য ভালো হওয়া লাগতেছে মোবাইল। জোরে কোন ঠিক কিনা? তাই হুজুর আমার একটা লাতি হচ্ছে, মোবাইল ছাড়া ভাতই খায় না। তো কি এখন এই ছোট ছোট বাচ্চারা সিজার করা, এরকম মোবাইল ছাড়া কান্না থামান যায় না, মোবাইল ছাড়া এরা ভাত খায় না, এরা বড় হলে কি মাল হবে? তাহলে এটা কার পেট থেকে বের হচ্ছে, সেই মা সম্পর্কে একটু ধারণা দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহর নবী ফাতেমার ঘরে। ফাতেমা বলে বাবা হাসেন কেন, আমার শরম লাগে। আসলে মেয়ের কাছে যায় যদি বাবা হাসে, মেয়ের শরম লাগবে না? আল্লাহ রাসূল বলে মা হাসার কারণ হলো এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোকে খাতুনে জান্নাত ডিগ্রি দিছে। খাতুনে জান্নাত আপনার হয়তো বুঝবার পারেননি, এই জন্য সুবহানাল্লাহ আসতে করেন। খাতুনে জান্নাত মানে জান্নাতি নারীদের নেত্রী বানাছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বললেন ফাতেমা তোর হাসি দেখে আমার একটু কষ্ট লাগতেছে। ফাতেমা বলে বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো, এইটা খবর আপনি আমাকে দিলেন, আমি খুশি হয়ে হাসতেছি, এইটা শোনার পরে আপনার কষ্ট লাগতেছে। রাসূল বলে ফাতেমা আল্লাহ তোকে খাতুনে জান্নাত বানালে কি হবে মা, আল্লাহ তোর আগে একজন নারীকে জান্নাত দিবে। আল্লাহ তোকে খাতুনে জান্নাত বানায় কি হবে, তোর আগে একটা মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা বলতেছে বাবা আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে কি আমল করে, ওই এমন কি আমল করে যে খাতুনে জান্নাতের আগে বেহেশতে যাবে, ওর আমল কি? রাসূল বলেন মা এটা আমি বলবো না, এটা তোমাকেই খুঁজে বার করা লাগবে। ফাতেমা বলতেছে তাহলে মেয়েটার খবর দেন, খুঁজবার গেলে তো খবর লাগবে, লাগবে কি লাগবে না? আপনার তো না খুঁজেই খবর দেন বজরশিদ মরছে, না খুঁজেই সব খবর লাই। এত টাকা লিয়া কি করে রে, এই বজরশিদ এত টাকা লিয়া কি করে? খুঁজলেন, খুঁজে দেখেন আমার পায়ের স্যান্ডেল থেকে আমার শরীরে যা দেখতেছেন এ পর্যন্ত, এই কোটর থেকে শুরু করে পাঞ্জাবি, পায়জামা, জুতা, স্যান্ডেল, টুপি যা দেখতেছেন বিশ্বাস করেন কোরআন আমার সামনে, আমি নিজের টাকা দিয়ে কোনোদিন কিনি না, সব আমাকে দান করে। আমি চিন্তা করি জনগণ যদি আমাকে দান করে তাহলে আমি আবার আল্লাহ দেবো না কে?
এই জন্য 200 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলা নির্মাণ করা হয়েছে। জনগণের কাছ থেকে সরাসরি এরকম চাইয়াই লেইনি, এটা অ্যাঙ্গেলে হেকমতের সাথে ওয়াশ করে যে টাকা পাই, ওই টাকাতে মসজিদ মাদ্রাসা বানাই। আমি কি কামটা খারাপ করছি ভাই? তদন্ত না করে কথা বলা যাবে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা খবর যদি শুনতে চাও তাহলে শোনো, ওই যে একটা জঙ্গল দেখতেছো, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই কইছে কাঠুরের বউ জামিলা, ফাতেমা কয় সাধারণ একটা কাঠুরের বউ? রাসূল বললেন, এমন একটা আমল করে মা, যে আমল করার কারণে আল্লাহ তোমার আগে তাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, তাহলে আমি তদন্ত করে দেখতে চাই। পরদিন আসরের নামাজের পর, আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আসরের নামাজের পরে ফাতেমা চুপি 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 জামিলার ঘরের দরজায়, মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে চুপি 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 চুপি, কি এখনকার মেয়েরা বোরকা পরে, আমি দেখছি ভাই, কলেজে দেখেন, ভার্সিটির দেখেন, এখনকার মেয়ের আগেকার চাইতে বোরকা কম পরে না বেশি পরে? বেশি পরে। প্রত্যেক মেয়ে মানে বোরকা, কিন্তু আমি শান্তি পাই না, কারণ এখনকার বোরকা আর আগেকার বোরকা এক না। আমি দেখছি আগেকার মেয়েরা বোরকা পরতো, বোরকার মধ্যেই কিন্তু কাপড়ের ব্যাগ থাকতো, বোরকার ভিতরেই পানের ডাবরি, বোরকার মধ্যেই সব সব বোরকার মধ্যে লিয়ে কোন মানুষ অসার হয়ে গেছে, মানে এত সার বোরকা। এখন একটা লোক তাকায় দেখে, এটা মানুষ না পেতনি রে, এইরকম মোটা, ভিতরে কোনো আকর্ষণ আসে না। আগেকার দেখছেন, আপনারা দেখেননি? আর এখনকার বোরকা বেড়ে থাকে, বোঝা যায় কোন জিনিস কোন জায়গা। উপরে এক কালার, নিচে এক কালার, জোরে কথা কর না, এগুলো বোরকা। চুপি চুপি ফাতেমা জামিলার ঘরের দরজায়, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার কাছে আইছি, একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় ফুফায় ফুফায় কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, আমি একটা নজর নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বলতে, তাহলে কান্দার কারণ কি? দরজা খুলে দিলেই তো দেখা হয়ে যাবে। জামিলা বলতে যে, কেমনে দরজা খুলবো? আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমার সাহস নাই। সুবহানাল্লাহ, আসতে কোন, সুবহানাল্লাহ আসতে কোন। স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমার কি নাই, সাহস নেই। আপনি ফেরত যান, আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসবেন, আমার স্বামীর হুকুম নিয়ে রাখবো। রাত্রে বেলায় আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে, যে আকর্ষণ নিয়ে আইছিল তার সাথে আকর্ষণ বাড়ছে। কিরি, আমি নবীর মেয়ে ফাতেমা রে, আর একটা কাঠুরার বউ স্বামীর হুকুম ছাড়া আমার জন্য দরজা খোলে না, এর বাড়ির মধ্যে কি মাল আছে আমার দেখাই লাগবে। ধরে কোন কথা ঠিক না? সেইটার কারণে আমার আগে জান্নাতে যাবে, আকর্ষণ আরো বেড়ে গেছে। ফাতেমা চলে গেলেন বাড়িতে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, পিছন দিক থেকে একটা ছেলে বলতেছে, মা গতকাল কোথায় গেছিলা? চোরের মতো, আজও চোরের মতো যাও, আমি তোমার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ওই ছেলের কেউ না, এর নাম হলো হোসাইন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের শেষ দায় প্রথম আপনি 3 বার সুবহান রাব্বিল আলা বলছেন। কয়বার? আমরাও 3 বার বলছি, কিন্তু দ্বিতীয় সেজদার যায় 100 বার সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আলা বলি, কিন্তু আপনি সেজদা থেকে মাথা তোলেন না। আবার দ্বিতীয় রাকাত ঠিকই পড়ালেন, তৃতীয় রাকাতও ঠিকই পড়ালেন, চতুর্থ রাকাতও ঠিকই পড়ালেন, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদার যায় এত লম্বা সেজদা দিলেন কেন? আমি ওমর সেজদার থাকা অবস্থায় বলবার চাইছিলাম, হুজুর কি ঘুমালো? কিন্তু বলিনি, ইক্তেদাই তু বিহাযাল ইমাম, ইমামকে অনুসরণ করার কারণে মাথাও তুলিনি, মুখও খুলিনি। কিন্তু হুজুর এখন তো সালাম ফেরালেন, এত লম্বা সেজদা কেন দিলেন? রাসূল বললেন, তোমরা জানো না ওমর, আমি যখন দ্বিতীয় সেজদাত গেছি 2 বার সুবহান রাব্বিল আলা বলছি, আর একবার গলায় মাথা তুলবো, এমন সময় দুই পবিত্র আমার ঘাড়ের উপর এসে বসলো। এমন ভাবে ওরা বসে থাকলো, ওরা নামেও না,
আমি ওদেরকে নামাবার চায় হাত কেবল একটা পিঠের উপর তুলবার চাচ্ছি, এরকম কেবল একটা হাত তুলে আর নামামো। ইতিমধ্যে আল্লাহ বলতেছে, হুজুর কি করতেছেন, কি করতেছেন? ততক্ষণ পর্যন্ত ওদেরকে নামাবেন না যতক্ষণ ওরা আপনার ঘাড়ের উপর বসে থাকবে। আপনি যেমন ওদেরকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। এই দুই পবিত্র, সমস্ত সাহাবীরা বললেন, হুজুর যেই দুই পবিত্র আপনার ঘাড়ে বসলো তাদের নাম কি? রাসূল বললেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে ওই দুই পবিত্র হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ জোরে গান। সোড্ডা তাই মা আমিও যাব। ফাতেমা চিন্তা করে, আর বয়স তো বেশি লয়, এক বুঝানো যাবি না জেদি। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন নবীর খালি চোখ লাল হয়ে রক্তের মতন পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আপনি কার জন্য এমন হয়ে কাঁদতেছেন? মৃত্যুর ভয়ে কান্দেন না কি জন্য এমন করে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি চলে যাওয়ার পরে আমার হাসান হোসেনকে কষ্ট দিস না মা, কষ্ট দিস না মা, কারণ হাসান হলো অবিকল আমি নবীর মতো, ও তোর সঙ্গে কোনো ডিস্টার্ব করবে না, কিন্তু হোসেন বলো জেদি মা, ওরে যেন কষ্ট দিস না। হোসাইন রাদিয়াল্লাহু একটু জেদি ছিলেন। এই জেদি হওয়ার কারণে মায়ের সঙ্গে কাঠুরার বিবি জামিলার বাড়ির দরজায় হোসেন চিল্লায় বলে, মা গতকালে এই ভাঙ্গা বাড়ির দরজায় আইছিলেন, এই বাড়িতে এমন কি আছে মা যে এই বাড়িতে গতকাল আইছিলেন আজকে আবার আসলেন? এই কথা যেই মাত্র হোসেন বলেছে এমন সময় ফাতেমা দরজা গিয়ে বলে, জামিলা মেহেরবানি করে দরজা খোলো। জামিলা বলতেছে, 1 ঘন্টা আগ থেকে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলবো। ফাতেমা বললেন, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে ডাকলো? ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিছে, অন্য কাউরে নিয়ে যে ঢুকবেন এ ব্যাপারে তো অনুমতি আমি লইনি। ফাতেমা বলতেছে, জামিলা তুমি জানো নাই, ছোট্ট তো, এর বয়স হলো মাত্র 4 বছর। জোরে কোন কয় বছর? 4 বছরের হোসাইন ঢুকলে এমন কি হবে? তোমার স্বামী কিছুই মনে করবে না। জামিলা বলতে, স্বামী কিছু মনে না করলেও আল্লাহ মনে করবে। চুম করছে, কি কয় রে, আল্লাহ কি মনে করবে? জামিলা বলতেছে, আপনার হোসেন যদি 2 বছরের হতো তাহলে সমস্যা ছিল না, কারণ 2 বছরের বাচ্চারা দেখবার পারে কিন্তু ধারণ ক্ষমতা থাকে না। 2 বছর বাচ্চারা দেখবার পারে কিন্তু ধারণ ক্ষমতা থাকে না। এই জন্য রাসূল বলেছে, তোমার বাচ্চা যদি 2 বছরের বয়সের হয় তাহলে বাচ্চার চেতন থাকা অবস্থায় তুমি বউকে আদর করো, চুমা খাও, পাড়াপাড়ি করো, কোনো সমস্যা নাই, কারণ দেখবি ঠিকই বুঝবি না। কিন্তু যেই 2 বছর পার হয়ে যাবি তখন ওই বাচ্চার সামনে খবরদার, তোমার হালাল বউকেও তুমি আদর করবা না, কারণ বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, এটা বলবার পারে। তো এখন হোসেনের 4 বছর বয়স, ওর ধারণ ক্ষমতা আছে। আমি জামিলা কেমন সুন্দরী, আমার চেহারা কেমন, এটা ও বাহিরে গিয়া কাউকে বলবার পারে। জোরে কোন কথা ঠিক? ওই হোসেনকে নিয়ে ঢোকা যাবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা, যে মেয়েটা আমি সঙ্গে থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, এই খারাপ মেয়ের দরজায় তুমি কেন আইছো? ফাতেমা চোখের পানি বের করে বলে, হোসাইন তুই যারে খারাপ বলতেছিস তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। তুই যে মেয়েটাকে খারাপ বলতেছিস তোর নানা কি কইছে? তোর নানা কইছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা তাহলে খামাখা এই দরজাত কেন? আসল জায়গা চলো। ফাতেমা কয়, আসল জায়গা আবার কোনটা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এটা হলো দিনাজপুরের প্রথম গান।
সমস্ত আলেম বলে, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, এই জন্য গানটা ভুল গাইতেছেন। বরং আপনাকে বলা লাগবে, মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনাই। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলিম বলে, আলেমরা কোরআন খুলে দেখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিহুনি। আমার আল্লাহ বলতেছেন, রে দুনিয়ার মুসলমানেরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, ওই মদিনার মানুষটার সুন্নত যদি আমল করো, ওই মদিনার মানুষটাকে যদি মহব্বত করো, ওই মদিনার মানুষের পথে যদি তুমি চলবার পারো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। মক্কা হিজরত করে তখন নবী মদিনাত গেছিল, মক্কা বিজয়ের পরে নবী দেখে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকেছে, সেই মক্কা যাবে। মদিনা যে মানুষটা আছে, ওই মানুষটার কাছে মক্কাও যাবার চায়, কিন্তু মক্কার হাতটাও নাই দেখে ওই আরবে পড়ে আছে। জোরে কোন কথা ঠিক কেনা কথা কোন ভাইজান? নবীর শান, নবীর মর্যাদা আমাদেরকে জানা লাগবে। খালি সিরাত রাসূল মাহফিল দেওয়া হবে না, নবীর মান মর্যাদা যারা জানে না এরা বড় মিথ্যাবাদী। জোরে কোন কথা ঠিক? কেমনে যাব মদিনায়? কিন্তু প্রত্যেক দিন না পারলেও 2 দিন পরে পরে দাড়ি কামাই, কেমনে যাব সোনার মদিনায়। আল্লাহ রাসূল কয়, তুই আমার সুন্নতের উপরে খুর মারে, তুই মদিনাতে আসবো, আসা দেখ, তোর সালাম তোর কাছে ফেরত যাবে, আমি নবীর সালাম নেব না। আর যদি বাংলার জমিনে তুই আমার সুন্নতকে দাঁড়িয়ে আমার মহব্বতে রাখতে পারিস, তাহলে আমি নবী মদিনা থেকে তোর ভাঙ্গা বাড়ির জাহাজির হব। ভাইজান, নবীর একটা সুন্নতের দাম বেশি না কম? এক মেয়ে আমার কয়, হুজুর আমার স্বামী আমার সঙ্গে যখন যায়, রাস্তার মেয়ে মানুষ খালি বারবার আমার স্বামীর দিকে তাকায়। আপনি বলেন তো, যে অন্য কোনো মেয়ে আমার স্বামীর দিকে তাকালে আমার ভাল লাগে? আমি বললাম, তোমার স্বামীর দিকে একটা মেয়েও তাকাবে না, তোমার স্বামী চাচা বানাও। ও কয়, হুজুর আপনি আলেম নাকি? স্বামী কোনদিন চাচা বানান যায়? তোমার স্বামীর মুখে দাড়ি থাও, সে দাড়িটা খাটো দাড়ি হলে হবে না, কমপক্ষে 1 মুঠ দাড়ি হওয়া লাগবে। দেখবে একটা মেয়ে মানুষও তোমার স্বামীর দিকে তাকাবে না, সব মেয়েরা মনে করবে এটা চাচা, এর দিকে তাকা লাভ নেই। কিন্তু যতদিন দাড়ি কামা থাকবে ততদিন ওর মেয়েরা মনে করবে এটা আমাকে ভাই, আর ভাইয়ের দিকে তাকাবি তো। কি কন? ওই এখন ওর স্বামীকে দাড়ি রাখাচ্ছে। হুজুর কিভাবে? বলে, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হেকমতের মার দাও। বলে, সেটা কিভাবে? তো স্বামী যখন বাড়িতে যাচ্ছে, বউ বলতে, চলো তো ড্রেসিং টেবিলের সামনে যাই। স্বামী বলতেছে, কেন? আসো একটা জিনিস দেখাবো। স্বামী যেই গেছে, তখন বউ বলতেছে, দেখো তোমার চেহারা আর আমার চেহারা একই চেহারা, তোমারও দাড়ি মোছ নাই, আমারও দাড়ি মোছ নাই। আল্লাহ যদি আমার দাড়ি দিত, বউ স্বামী পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? বউ কয়, এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি ছাঁচা হয়? এমন একটা হেকমতের ওয়াজ মারছে, ওই ঠেলায় দাড়ি থসে। মেয়েটা কয়, হুজুর আমি ওর স্বামীগুলা গোটা এলাকা ঘুরি, একটা মেয়ে মানুষ তাকাই না। 2-1 এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছে? চাচা যখন কয়, শয়তান মাঝখান থেকে দৌড়ে, এই চাচা ভাস্তির মধ্যে কান হবি না, তোর কোন কথা ঢুকতে না। আর যখনই কবি ভাই, শয়তান কয় আয় আয়। কি রে, দুটা কে হয়? দুটাই ছেলে, জামা। সুবহানাল্লাহ, দেখেন কি বাপ, 2 বেটা সামনে নিয়ে বসেছে। আল্লাহ আজকের জান্নাতের বাগানে বসাটা বাবার কারণে যেন 2টা নেককার সন্তান আল্লাহ কবুল করে। জোরে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দা কথাগুলো শুনতে হবে। কি রাগ করতেছেন? হোসেন বলতেছে, আসল জায়গায় যাই। ফাতেমা বলে, আসল জায়গা কোনটা? বলে, চলো, তুমি যদি না চেনো তোমাকে আমি চিনাই। ধরে কেন? সুবহানাল্লাহ। মা হোক হাত ধরে নিয়ে আইছেন আমার কাছে। নবী কয়, রে হোসেন, এই মার হাত ধরে এত জোরে কেন আনলি কেন? ফাতেমা বলতেছে, বাবা 2 দিন গেছি, দরকার হলে আরো 10 দিন যাবো।
কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবই। কিন্তু এই হোসেন আমার সর্বনাশ করছে। আজকে আমার সাথে যায় দরজা খুলি আর রাগ করে আপনার কাছে ধরে যাচ্ছে। হোসেন এবার মায়ের হাত ছাড়ে দিয়ে নানার হাত ধরছে, নানা ইয়ার কি মারতেছেন, 6 বছর সে মা হারাছেন। এখন আপনি বলেন তো, আপনার মা আর আমার মা, এই 2 মায়ের মধ্যে কার দাম বেশি? কম। নিজের মাও বাঁচা থাকলে কাঠুরের বইয়ের দরদ পাঠান পাঠান, আপনার কাছে মায়ের গুরুত্ব নেই, পাঠান। কিন্তু আমার মাকে আপনি কাঠুরের দরদ পাঠাচ্ছেন কেন? কোন আমলের কারণে আমার মায়ের আগে ওই কাঠুরের বউ জান্নাতে যাবে, এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়তেছি না। এইভাবে নবীর হাত ধরছে, ছাড়তেছি না। কি সবকিছু আগে আল্লাহ আপনাকে জানায়, ধরে কোন কথা কর না কেন? সবকিছু আগে আল্লাহ কাকে জানায়? রাসূলক জানায়। আল্লাহ রাসূল বলেছে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যদি আল্লাহ না জানায়। তাহলে এখানে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। যখন গায়েবের মালিক একমাত্র কে? রাসূল কিন্তু গায়েবের মালিক না, রাসূলকে আগে জানানো হয়। তো আগে যখন রাসূল জানে হাওয়া করে জানায়, তখন আমার মনে করো কি রে কথা, রাসূল তাহলে কোথায়? কিন্তু কোরআন শরীফ তার দলিল, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল নফসের তাড়নায় মনের ইচ্ছায় একটা কথাও বলি না, আমি যা বলি সব আমার আল্লাহই বলা হয়। ধরে যান না সুবহানাল্লাহ। তাহলে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জান্নাতে আগে যাবে, এইটা নবী জানার আগে পৃথিবীর কেউ জানতে পারে? তো তাহলে আপনি কোন আর মাও খাটান কেন? খাটান, কষ্ট করেন কেন? সঙ্গে সঙ্গে নবী ডাক দিছে, আলী রে, কে রে আলী? এটা কিন্তু জামায়ের ডাকতেছে। কাক ডাকতেছে? তারি দৌড়ে এসে বলতেছে, আসসালামু আলাইকুম। হুজুর খবর কি? কিসের হুজুর? আমি তোর শ্বশুর, তোর বেটা আমার হাত ধরছে এমন ভাবে, না বললে ছাড়বি না। আলী বলতে, হোসাইন নানার সাথে বেয়াদবি করো না, হাত ছেড়ে দাও। দেব না, দেব না। আলী বলতেছে, দিবা না কেন? বলে, আমার মায়ের আগে কাঠুরে বউ জান্নাতে যাবে, কোন আমলের কারণে এটা না বলা পর্যন্ত হাত ছাড়বো না। আলী বলতেছে, ঠিক ঠিক, ধরে থাক। তাহলে কে আগে জান্নাতে যাবি, কে পরে জান্নাতে যাবি, এটা পুরুষ মানুষকে বলবি, এটা মেয়ে মানুষকে বলবি? আর গেলে 1 নম্বর জান্নাত আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এক সাহাবী বেদার হয়নি। সুবহানাল্লাহ। সাহাবীরা গেলে চাচ্ছে জান্নাত আলী হলো, আগে কি আর পরে কি? জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মেয়ে মানুষের হিংসা বেশি রে। মেয়ে তরকারি পাক করছে, মাছ আমার 1 টুকরা দিছে, মেয়ে খালি ঘুরতিছে, মা তোমার হাতের তো পাক মানে মধু, আর 1 টুকরা দিছে। মেয়েটা খুব খুশি, কিন্তু টাকা দিকে ওর মাও খালি টেপা মাছের মতো বোধ করে আছে। এগুলো কে গো, তোমার কি হলো? মেয়ের বাড়ি পার হয়ে যান, মেয়ের বাড়ি পার হয়ে যান, আপনার মেয়ে খালি পারে, আমি পারি? আমি কইলাম, আল্লাহ রে, এরা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? একজন থাকবি ক্ষমতায়, আর একজন থাকবি জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? মরে যাবি, তাও চিকিৎসা করার হুকুম নাই। খালি হাসলে হবি না রে। আর আইতাল্লাযীউকাযযিবুবিদ্দীন, ধর্মের নামে ইত্যাদি কারা, এটা বোঝা লাগবে না? জোরে গান। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে, আলী সেই দিন নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিলাম। আলী রে, হোসাইনকে বলে দে কোন আমলের কারণে তার মায়ের আগে কাঠুরের বউ জান্নাতে যাবে। আলী কান্দার বলে, রাসূলুল্লাহ আপনি কিন্তু সেই দিন নিষেধ করেছিলেন, কিন্তু আজকে আবার বলতেছেন কেন? আল্লাহ নবী বলে, আলী যেইভাবে তোমার সন্তান হোসেন আমার হাত ধরেছে, না বলা পর্যন্ত হাতটা ছাড়বে না। এই হোসেনের মুখের দিকে তাকাইয়া আজকে তোমাকে বলার হুকুম দিলাম। ফাতেমা বলতেছে, আপনি তাহলে জানেন কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, কোন আমলের কারণে আপনি তাহলে জানেন? আল্লাহ রাসূলের জামাতা আলী বলতেছে, জানি রে, কিন্তু বলার হুকুম নাই। আজ তোমার ছেলের কারণে যখন হুকুম দিল, তাহলে শোনো, শোনো, একটু বসো।
মেয়ে মানুষেরা কোনো মেয়ের প্রশংসা শুনবার চায় না, জোরে কোন কথা ঠিক কিনা? এখন কোন আমলের কারণে কাঠের বউ তোমার আগে জান্নাতে যাবে, এটা শুনবার গেলে ধৈর্য ধরা দরকার আছে না নাই? খালি আপনি বইয়ের কাছে গল্প করবেন। আমি খালি আমার বলছিলাম বইয়ের কথা, আমার ছোট ভাইয়ের বউ ভালোই সুন্দরী। এই কথা বলা মাত্রে আর বউ কয়, তুমি লুচ্চা নাকি? তোর ভাইয়ের বউ সুন্দরী, তুমি আলেম মানুষ কেমনে দেখলা? আমি সেই দিনে কান ধরছি, আল্লাহ যা ভুল করা করছি, আর জীবনে যতদিন বেঁচে থাকবো কারো বউ সুন্দরী দেখলো আমার বইয়ের কাছে বলা যাবি না, আমার বই হলো 1 নম্বর সুন্দর। ধরে কোন কথা ঠিক কিনা? খবরদার এই ভুল দান করেন না। আপনার বইয়ের কাছে অন্য কারো বইয়ের তারিফ দান করেন না, তাহলে কিন্তু ধরা খাবেন। মা ফাতেমা বসে গেলেন, হযরত আলী এখন শুরু করলেন, ফাতেমা তোমার কি মনে আছে দুপুর বেলায় তুমি আমার সামনে কান্না শুরু করে দিলে? আমি বললাম ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে হাসান হোসেন কানতে কানতে না খেয়ে ঘুমায় গেছে, এখন ঘুম থেকে উঠে যদি খাবার চায় তাহলে ওদের সামনে খাবার দিবার মতন কিছুই নাই। আলী বলতেছে আমার পকেটেও কোনো টাকা নাই। ফাতেমা বলে স্বামী গো, এই জন্য গোপনে একটা জিনিস আপনার হাতে তুলে দিব, আপনি এটা বিক্রি করে যেই টাকা পাবেন সেই টাকা দিয়া খাবার নিয়ে আসবেন। আলী বলতে জিনিসটা কি? এবার ফাতেমা ওন্না বের করে বলতেছে এই ওন্নাটা বিক্রি করে আপনি খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্না পকেটের মধ্যে করে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু ঈমান বলতেছে আলী রে, ওন্না বের করে যদি বিক্রি করতে চাস আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওন্না কার, তুই যদি বলিস আমার বইয়ের, তাহলে খরিদ্দার মুস্কি মুস্কি হাসবে আর মনে মনে বলবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আলী বলতে যে ফাতেমা গোটা বাজার পকেটের মধ্যে ওন্না নিয়ে ঘুরি, কিন্তু বের করা বিক্রি করার সাহস পাই না। এমন সময় এক খরিদ্দার সবাইকে সালাম দিয়ে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, পকেট আছে ওন্না আছে পকেটের ভিতরে, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু খরিদ্দার কেমনে বলে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি ওন্নাটা বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, খরিদ্দার একটা বারো ওন্নার দিকে তাকাইলো না, ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে চলে গেল। আমি হযরত আলী 6টা দিরহাম নিয়ে খাদ্যের দোকানে বললাম দোকানদার ভাই খুব তাড়াতাড়ি 1 টোপলা খাবার দাও, আমার হাসান হোসেন ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি ওরা কান্না শুরু করে দিবে। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা যখন আমার হাতে দিবে, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার টোপলা নিব, এমন সময় একজন ফকির এসে আমার সামনে কান্দের বলে আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই। আরো আইতাল্লাযী পড়েন, আরো আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 3 দিন হলে আমার বাড়িতে খাবার নাই। আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খারাপ ব্যবহার করা যাবে? আলী চিন্তা করে 6টা দিরহাম নিয়ে খাবার টোপলা হয়ে গেছে, আমি এখন টোপলা নেব, আর এই সময় এই ফকির করে আল্লাহর কোরআন বলে আলী রে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। এখন আপনারা বলেন হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে বলেন কোরআন বড় না সন্তান বড়? আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়ে ফকিরকে 1টা দিরহাম দান করবে আর 5টা দিরহাম নিয়ে খাবার টোপলা নিবে, এই নিয়ত করে ফকিরকে যখন 1টা টাকা দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম দেবে, 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দেবে। তুই যদি ফকিরকে 6টা দিরহাম দিস রে আলী, আল্লাহ তোর বিনিময়ে তোকে 60টা দিরহাম দেবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দেয়, যে দান করছে ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, খাবার দোকানদার বলে আলী ভাই টোপলা কি করব? বলে টোপলা লাগবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর।
আলী দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে বলে বাজারের মধ্যে ঘুরতেছে, ফাতেমা রে আমি যখন বাজারের মধ্যে ঘুরতেছি এমন সময় একজন উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমারে সালাম দেয়, বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, আপনি কি উটটা নিবেন নাকি? আলী বলতেছে একটা পয়সাও আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। আলী বলতেছেন ফাতেমা এমন সুযোগ আমি জীবনে পাই নাই, 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উট বেচার বাজারে চারিদিক থেকে মানুষ দৌড়ে এসে আমার মুখের দিকে তাকায় আর বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সে আলী উট বেচা খাওয়া, এই লক্ষণটা কেমন? এমন সময় এক খরিদ্দার এসে আমার কানে কানে বলে আলী ভাই উটটার দাম কত নেবেন? আমি কইলাম সবাই যখন আমারে তিরস্কার করে, আলিম মানুষ উট বিক্রি করে বেড়াইছি, আর তুই বলতেছিস দাম কত নিব? আমি বলবো না, তুই বল কত দিবি? খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলতে ফাতেমা শোনো, 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম। দোকানদার খুশি হয়ে বলতে আলী ভাই 2 বস্তা প্যাকেট করছি, বলে আমার কান্দর তুলে দে। কয় টাকা হবি? বলে 60 টাকা। আমি 60টা দিরহাম দিয়া 2 বস্তা কান্দে নিয়ে তোমার দরজায়, তুমি দেখা মাত্র দরজা বন্ধ করে দিলা। আমি আলী কইলাম ফাতেমা দরজা খোলো, দরজা খোলো। তুমি কইলা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হতে পারে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? না বলা পর্যন্ত দরজা খুলবো না। আলী বলতে তো ফাতেমা 2 বস্তা খাবার কান্দে নিয়ে ক্লান্ত হয়ে গেছি গো, একটু দরজা খুলে দাও, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে 10,000 টাকার চাকরি করে 20,000 টাকার বাসা ভাড়া নেও, তুমি জনগণের টাকা মেরে খাও। আছে না নাই? জোরে কান আছে না নাই? তোমাকে অন্য বেচতে দিলাম, বড় জোরে 1 টোপলা খাবার হবি, 2 বস্তা খাবার কোথায় পাইলা? এটা হালাল না হারাম? আগে আমাকে জানা লিখবি, তারপরে দরজা খুলবো। আগেই দরজা? আমার হাসান হোসান না খেয়ে মরুক, আমি সেই মানা 1 টোপলা খাবার টাকা 2 বস্তা নিয়ে আসবেন আর খুশি হয়ে আমি দরজা খুলবো। প্রত্যেকটা মা যদি, প্রত্যেকটা বউ যদি এই চরিত্র গ্রহণ করে, একটা স্বামীও ঘুষ খাবে না, একটা স্বামীও দুর্নীতি করবি না। ধরে কথা বান্না করে না। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। দরজা খোলার পর আমি বলবো, ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে পুরুষেরা নারীদের উপরে থাকতে হবে। যতক্ষণ ফাতেমা না বলবে, দরজা না খুলবে, ততক্ষণ তুই বলবি না। সুবহানাল্লাহ। এটা কি আলীর মত না কোরআন? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের একটু উপরেই থাকা লাগবে, না তলে থাকতেন। এই আয়াত কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা হলো বইয়ের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে, আবার পায়ের তলে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই আয়াতটা কার জন্য? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা আবার সব ক্ষেত্রে ব্যবহার করলে হবে না। যুবকের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে, যুবতীর ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, এখন আল্লাহর কোরআনের আয়াতকে দাম দেওয়া হযরত আলী আর ধৈর্য ধরেনি, এই কান্দত করে 2 বস্তা নেয় নবীর কাছে। আল্লাহ নবী বসে আছিলেন, খুশি হয়ে দৌড়ে এসে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামাই নিছেন। আলী বলতেছে আপনি কত ভালো বাপ, আমি আসা মাত্র 2 বস্তা কান্দত থেকে নামে নিলেন, কিন্তু ওটা কি? রাসূল কয় কুন্ডে রে, ওই যে ফাতেমা আপনার মেয়ে, এতক্ষণ ধরে 2 বস্তা কান্দত লিয়ে দাঁড়িয়ে আছি, দরজা খোলেনি, এই জন্য আপনার কাছে নালিশ দিবার আইছি। নবী হাসে আর বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তুই কি এখানে আসতি? না হুজুর, তাহলে এখানে আসতাম না, কিন্তু এখানে আসার পেছনে আমার মেয়ে। সুবহানাল্লাহ কর না কেন? এই আলী, এই ফাতেমার ওন্না কে কিনেছে কত? তুই তো এত জ্ঞানী, কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে বল? আলী রে, তুই কি বলতে পারবি কোন ফকির তোর কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা নিছে? তুই কি বলতে পারবি? কোন উটওয়ালা তোর কাছে উট বিক্রি করলো? কে খরিদ্দার হয়ে কিনলো? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো কিছুই জানি না, আপনি কিভাবে জানলেন? এই এখন কর, ওটা কে? ওটা কে? ওটা আপনার মা। সুবহানাল্লাহ।
আগে বলছিল বেটি, এখনকার ওটা আপনার মা। হ্যাঁ, আলী কোন খরিদ্দার তোর কাছ থেকে অন্য কিনলো? তুই কি বলতে পারবি কোন ফকির ভিক্ষা নিল? তুই কি জানিস রে আলী, কে তোর কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? আলী বলতেছে আমি জানি না। রাসূল বললেন আমি জানি, এইটাই তোকে জানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। বাজান, এখন কোন খরিদ্দার অন্য কিনলো শুধু আলী জানবে না, আমার সামনে যারা বসে আছেন আমরাও জানবার চাই। জানবার চান না? রে এই গামছা কি রে, এই দেখ কি, আপনাকে আমি অনুরোধ করতেছি, এরা সামনে বছর আমির হামজা কান্দি আমাকে ধরছে। আমির হামজা যখন ভাসতে হয়, তাই বলছি বাজান, আমির হামজা আসলে এই খুলিত কিন্তু হবি না। হ্যাঁ, কমপক্ষে 5 লাখ লোকের জায়গা করার একটা ধারণের একটা জায়গা লাগবে। কারণ এই মুহূর্তে গোটা বাংলাদেশে 1 নম্বর বক্তা হচ্ছে আমির হামজা। তার মধ্যে জেলত যার আকর্ষণ বাড়িছে, জোরে কোন কথা ঠিক কি হাউস রে ভাই, আমির হামজা গান কে পাগলা, আমির হামজা গানে কয়টা শুনে তুলে দিব? যদি মনে করে যে আমার মতন 10:30টায় ওই কোন সময় গাড়ি নিয়ে চলে দিবি, তোর আর খুঁজেই পাবো রে। এই সোল টুপি আমার অশোনা। আপনারা কন আমি কি মানুষকে ঘুমানোর বক্তা না চেতন করার বক্তা? কথা কন, শেষ বয়সে একটা কথা বলে যান ভাই। তাহলে এই বাচ্চা ঘুম পাড়বি করে ঠিক মতো আমাকে তুলে দেয়নি। আমাকে বলছে চাচা আপনাকে আবার আসা লাগে। আমি না, ভাইস্তাইতে আসলে আমার জামাই আসবি, আমার জামাই একদিন, আমির হামজার একদিন, আমি বুড়ে আর আসবো না। তোরা যা করছো করছো। না না, সেটা লয় তো, আপনি ওয়াজের একটা বয়স আছে ভাইজান। আপনারা খালি 9:30টায় তুলে দিয়ে দেখতেন, 12টা পর্যন্ত একটানা ফাটাফাটি ওয়াজ হতো, আপনাকে শুনবারও মন চাইতো, জোরে কোন ঠিক কিনা? এখন মাথার মধ্যে ঘুম ঢুকে গেছে, ঘুম। তো এখন মাথার মধ্যে ঘুম ঢুকে গেছে, কথা ঠিক লয় মানে তুমি আবার বাড়তিছে। 12টা 7 তারিখ নাই, যে তারিখে দাওয়াত বিজ্ঞাপন 15তম অধিবেশন কয় তারিখ দেখেন? এই কয় তারিখ? 9 আর 10, ঠিক না? কালকে 9 তারিখ, আজকে কয় তারিখ? এখন দেখেন, মোবাইলত দেখেন। তো তার মানে কি বোঝা গেল? ওরা দাওয়াত দিল 10 তারিখ, আর এখন আমাকে ওয়াজ করে নিচ্ছে 11 তারিখ। জি এই বাজান, আলী বসার জন্য, শোনার জন্য বসে আছে, আর আপনার উঠতেন কয়টা? না না, সেটা না, কয়টা? কোন খরিদ্দার অন্য কিনছে, তাই না? কোন ফকির ভিক্ষা নিল, কোন উঠালা তোর কাছে উঠ বেচলো, কে খরিদ্দার আগে উঠটা নিল? রাসূল বললেন তাহলে এজলেস বস। তা আলী বসে আছে, শুনবে। আপনারা কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি ওই পিছন দিকে বুঝতে পারলাম না কারা কারা শুনবেন না, কারা কারা শুনবেন না, তারা হাত তোলেন। তার মানে একজনও নাই, সবাই শুনবেন, ঠিক না? সবাই শুনবেন না? আমিও বলবো, আমি বলবো না যে আগামী বছর বলবো, আমার আগে যে বক্তা বললো না আবার সামনে বার দাওয়াত দিলাম। আমার অত হিম্মত নাই ভাই, এখান থেকে বাড়ি যাওয়ার পারবো কিনা এই নিয়ে আমি চিন্তা করতেছি। পুলিশ ধরার চিন্তা আমি আগে করি না, আগে আজরাইল ধরার চিন্তা করি। এই জন্য আমি থুইয়া যাবো না, আমি বল মই। আপনারা বলেন তো কোনো বছর ওয়াজ আমি থুয়ে গেছি? সব বলে আপনাকে ক্লিয়ার মনোবাদ করি, আজও করো ভাই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, তালি আল কোরআন থেকে আমি কিন্তু বুঝাইছি আলী কোরআনের দাম দিছে, যার কারণে 6টা দিরহামের টাকা এটা খাদ্য না নিয়ে ফকিরকে দিয়ে দিছে 60 দিরহাম পাওয়ার আশায়। আল্লাহকে 60 দিরহাম দেয়নি, এত রকম দেয়নি। তাহলে আলী বিশ্বাস করে যদি 60 দিরহাম পায়, আপনার যারা আমার সামনে বিশ্বাস বসে আছেন, আপনারা কি এই কোরআন বিশ্বাস করেন?
ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে 1000 দাও, আমি তোমাকে সাথে সাথে 10,000 দেব। হয়তো এখানে পাবেন না, আগামীকাল পাবেন। বিশাল একটা অ্যাক্সিডেন্ট আপনার সামনে ছিল, বিশাল একটা বিপদ, আপনার বউ গোসল করবার দেয়, পা পিছলা পুরা মাজা ভেঙ্গে দেবে, আপনার 2 লাখ টাকা খরচ হবে। এই সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। এই বিপদ থেকে বাঁচানোর জন্য সাদাকাতু তারুদ্দুল বালা, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর ঘর, মসজিদ, পাশে ঈদগাহ ময়দান, আবার আছে গোরস্থান, আবার করবি মাদ্রাসা। এর কে যা হিম্মত আছে ভাই, সুবহানাল্লাহ। এই যে 4টা জিনিস আপনার খেয়াল করবেন, মসজিদ, ঈদগাহ মাঠ, গোরস্থান, আবার মাদ্রাসা করবি। আপনারা যারা বসে আছেন কোরআনকে ভালোবেসে, আলিও শুনবে, আপনারাও শুনবেন। এই নিয়তে কোন কোন আল্লাহর পাগল আছেন, 1,000, 2,000, 5,000, 10,000 টাকা। এখানে এমনও দানবীর বসে আছে, কুটি গেল সেটা, এই কোনটা রে, এটাই তো সেটা। মাশাআল্লাহ, এনার কাছে আমি চাইয়া না, চাইয়া শেষ ইয়ে করা যাবে না। উনি খুশি মনে যেটা বলবে। এই ঘুম পাচ্ছে নাকি মুরব্বী? হ্যাঁ, আপনারা 1,000, 2,000 যারা আমার সামনে বসে আছেন একটু বলেন বাজান। নগদ যদি না পারেন বলেন, এখানে কাগজ কলম আছে, লিখবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ লিখবে। মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই আদায় কমপ্লিট করে বাকি ওয়াজ করে আখেরি মোনাজাত করে দেবো। আমিও যেন হয়তো আসতে পারবো না, আপনারা হয়তো সামনে বছর পর্যন্ত বাঁচবেন কেন, সব জানে কে? আরো জোরে বলেন, জানে কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ছেলেটা ঢাকা গার্মেন্টসে থাকে, চাকরি করে। ওই কমিটির পক্ষ থেকে ও 12,077 টাকা কালেকশন করে। দেখেন, উনি এই ছেলেটা গার্মেন্টসে থাকে, তোমার 2 বেটা কুটি গেল। মাশাআল্লাহ, 2টা থেকে আমার শেষে দোয়া করে নিবে। কুটি পড়তেছে যে সুন্দর চেহারা, মাথার সাথে দিও মিজানুর রহমান আজারি লাগাল হবি রে, ঢপ যেরকম কামও হবে সেরকম। 1 লক্ষ ডাক্তার, 1 লক্ষ ইঞ্জিনিয়ার আজারির সাথে পারবি না? তাহলে এইগুলা কুটি দিচ্ছেন, একদম বাগডমের মধ্যে দিচ্ছেন নাকি? না দিয়া জালিকাল কিতাবুল আরাই বাফির মধ্যে ফেলে দেন, ইনশাল্লাহ কবুল করবে আল্লাহ। গার্মেন্টসে আছে, সেখান থেকে শ্রমিকদের থেকে 12,077 টাকা, কেবল 80 টাকা হয়নি। এটা কিভাবে কয় রে? আর 3টা টাকা দিয়ে 80 করবে না হয়? 12,077 না করে 12,100 করে দিবে। 100 করে দিয়ে দিলি তো এই বেসাইদা কথা বলা লাগতো না। এই বাদ বাকি টাকা তুমি দিবে 12,100। দান করেছে আল্লাহ, দানকে কবুল করেন। শ্রমিক আল কাসিম হাবিবুল্লাহ, শ্রমিক হচ্ছে আল্লাহর দোস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ উঠে কারারে, উঠে কারারে, আলী বসে আছে রে পাগলারা। এখনই হাত তুললা, এখনই যদি তোমার উঠে চলে যাও, তাহলে বোঝা গেল লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার কথার সাথে কর্মের মিল নাই, তুমি টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? যারা উঠতেছে এরা হলো টাটকা, 22টা তাও আছে, কিন্তু একটা সাথে সাথে এখন হাত তুললে আবার এখন উঠতেছে, তার মানে টাকা দেওয়ার জন্য উঠে আসো মরদের মতন। ও সাইড মারোকা, গেটের দিকে কে যাবে? আল্লাহর একজন পাগল মঞ্জুর আলী 500 টাকা দান করেছে। আল্লাহ মঞ্জুর আলীর দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো তো পড়বার গেলে খালি চশমা লাগান লাগবে রে, আচ্ছা চশমার খুলতেছে না, তাড়াতাড়ি দেন। শাহাদাত হোসেন ভুঁইয়া, অবসরপ্রাপ্ত উপজেলার দরিদ্র বিমোচন অফিসার, পরিচালক ভুঁইয়া কম্পিউটার ট্রেনিং একাডেমি মহীশূরা, 4,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। জোরে গান আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। উদগাড়ি রেজাউল 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সৈনিক সুলতান মাহমুদ 10,000 টাকা, 5 নগদ 5। কে সেটা? মাশাআল্লাহ, আমি তো জানি উনি একটা দানবীর, তো 10,000 খুব একটা মানাচ্ছে না। আল্লাহ এইবার একটা ব্যাটা দিছে, ধরে কোন কি দিছে। আমি কিন্তু চান্স দিছিলাম ভাই, কিন্তু আমার কাম হয়নি রে। আমার 2 মেয়ের পরে 15 বছর, 2 মেয়ের বয়স, আমার মেজো মেয়ের বয়স যখন 15 বছর, তখন আমার বেটার জন্য চান্স নিলাম, কিন্তু হলো না। আল্লাহ আমার আবার একটা বেটি দিল, কিন্তু এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে আল্লাহ কিন্তু আর বেটি দেয়নি, এবার একটা বেটা দিছে। ধরে কোন কথা ঠিক না? তার শুকরিয়া স্বরূপ এই 10 দেওয়া হবে না ভাই। আমার বেটা হলে আমি 3টা গরু জব করে ফকির খিলা পড়তাম, আর পত্নী কবুল করবি রে। বুড়া বয়সে আমার ইয়ার কি করতে
আল্লাহুম্মা আমিন, জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইব্রাহিম সাল্লামকে বুড়া বয়সে দেয়নি, আমাকেও দিতে পারে। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুক। তাহলে চান্স আবার দেওয়া হোক নাকি কোন না? কি করলাম, একটা কিছু কম, আরো 5,000 15,000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ তার ছেলেকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে 2টা মেয়ে ছেলেকে, বাপ মাকে, এবং যারা কবরে চলে গেছে সকলের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা কবুল করুক, ধরে কোন আমিন। আর একজন 500 টাকা রব্বানি করছে দান, রব্বানির দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাদশাহ 1000 টাকা দান করেছে, 500 টাকা দান করেছে, আল্লাহ বাদশার দান কবুল করেন। বাবুল কীটনাশক দোকানদার 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। পাশের বাড়ি কি উদ্দিন, সোনার উদ্দিন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল মাহমুদ তোমার ছেলে কানছে নাকি? আইরে আল মাহমুদ, আল মাহমুদ যখন প্রথম দাওয়াত দিবার গেল, পুচকে একলাই বসে আছে। আমি নামে কই, কি রে, কোনো সাহায্যটা দিলি বেড়াচ্ছে নাকি? তাই দেখা করলাম, কি খবর? কইছে হুজুর আপনি দাওয়াত দেই। ইয়ে এমন এক তাড়া মারছি, তুই 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 নিজের দিকে তাকাতো, কাক দাওয়াত দিয়ে বেড়াচ্ছিস? এই রে সেই আল মাহমুদ, আজ আল মাহমুদে আছে। এখন আবার আল্লাহর কি শান, এবার আমার বাড়ির ধারে যায় চাকরি করতেছে। আজকে বললো চাকরি বাদ দিয়ে হালাল ব্যবসার প্রতি চলে আসতে চাই, আমি দোয়া করে দিলাম। আল্লাহ তার ছেলেটার জন্য দোয়া করি, কয়েক টাকা ফটো উঠছে, আর তাই না, কয়েক ফোড়া উঠছে। আল্লাহ সমস্ত বিপদ মুসিবত থেকে আল মাহমুদ, তার বাপ মা এবং তার সন্তান সবাইকে হেফাজত করুক, জোরে করেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কি বাক্স? যা বক্স 600 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মাসুদ কীটনাশক দোকানদার 500 টাকা দান করছে, আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো, মনে কামনা কবুল না কইরা তুমি নিরাশ কইরো না। যাদের দানকে কবুল করতেছো জান্নাত যেন হয় তাদের ঠিকানা। কি নাম? মাসুদের দাদির জন্য ওর ফুবু 500 টাকা দান করেছে দাদি কাছে কবরে, আল্লাহ দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ ভাই বেশি দেরি করা যাবে না, বুঝতেছেন না? বেশি দেরি করা যাবে না, কারণ বাকি ওয়াজ আছে অনেকগুলো। এইগুলো ওয়াজ আপনাদের শোনাতে হবে, তো না হলেও কমপক্ষে 8 ঘন্টা লাগবে মোনাজাত পর্যন্ত। না আপনারা তো আছেন, কিন্তু আদায়ের বেশি সময় দেওয়া যাবে না। হাসান আলী বিশেষদার বাড়ি ভালোডাঙ্গা বাজারে মশলার দোকানদার। ভালোডাঙ্গা বাজারে মশলার দোকানদার, কি নাম বলে? হাসান আলী 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান আপনাদের গ্রামের সবাই দান করছে, এই সোহাগী পাড়ার সবাই? রফিকুল ইসলাম জোরে 1000 টাকা। রফিকুল ইসলাম ভালো লাগলো, লাস্ট এটা কি বলে? কিশোরা কি হবে? রফিকুল ইসলাম, কত সুন্দর নাম। রফিকুল ইসলাম মাস্টার 500 টাকা, 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আমাদের এলাকায় এক বক্তা আছে, কি নাম? নজরুল ইসলাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এক বক্তা গেছিল, তার নামের শেষে দিছে তুফানি। আপনার বলেন তো তুফান এটা রহমত না গজব? তো এইরকম গজবের চিহ্ন নামের পাশে থাকবে কেন? আল্লাহ কি নাম? কাউসার 200 টাকা দান করেছে। লোক আছে সেট করা, একটু বলে। আচ্ছা এ পর্যন্ত মহিলারা কত সদস্য? 180। মাসে কত, বছরে কত? বছরে 300 টাকা। লিল্লাহি তাকবীর। এই সোহাগী পাড়ার 180 জন মা বছরে 300 টাকা করে সদস্য হয়েছে। আরো কতগুলা সদস্য অলরেডি আছে। ভাইরা আমি দোয়া করে দেব, এই কোরআনের মাদ্রাসা, কোরআনের আল্লাহর ঘর, মসজিদ, ঈদগাহ মাঠ এবং গোরস্থানের জন্য আপনার সদস্য হয়েছেন 180 জন, প্রায় সদস্য 300 করে দিয়ে কত একটা টোটাল হয়নি? আপনি 1,47,000 টাকা পর্যন্ত মহিলারা কালেকশন করছে 3 বছরে মহিলাদের পক্ষ থেকে 1,47,000 টাকা। মাশাআল্লাহ। এই মহিলারা খালি মা খাদিজার সঙ্গে আল্লাহ এদেরকে জান্নাত দিক, জোরে কোন আমিন। এনামুল ভাই 500 টাকা দান করছে, অসুস্থ মানুষ, আল্লাহ অসুস্থ ইনামুলকে সুস্থ করে দাও। রেজাউল করিম প্রভাষক, আমিনা মনসুর ডিগ্রি কলেজ 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। গোলাম রব্বানি ফুলবাড়িয়া 500 টাকা দান করছে, গোলাম রব্বানির দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বাইরে এই গামছার আদায়টাও শেষ করে দিছে, গামছার আদায় শেষ নাকি? ভুট্টার আবাদ বলে প্রচুর আছে, ভুট্টার গজব আছে না নাই?
এই ভুট্টার গজব আছে না নাই? আল্লাহ সমস্ত আসমানি গজব জমিনি গজব থেকে আপনাদের ভুট্টাগুলোকে হেফাজত করুক, ধরে কোন আমি। তাহলে মসজিদ মাদ্রাসায় 1 মণ 2 মণ করে ভুট্টা দেন না কেন? বরকত দেওয়ার মালিক আল্লাহ, আপনি খালি দিবেন। আল্লাহ বলেছেন তুমি দাও, আমি আল্লাহ বরকত দিয়ে দেব। বরকত হবে, আল্লাহ দিবে, বরকত দিবে না? দানকারী কি বরকত হয় না? আল্লাহ এই কথা, রাসূল এই কথা বলেছেন, সফিয়া হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। দানকারী আল্লাহর দোস্ত যদিও সে ফাসিক হয়, কারণ দান করা মাত্রই তার আখিরাতের প্রতি ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। খান এই কথা আছে। 4000 আব্দুল কুদ্দুস সরকার প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুর রাজ্জাক, তাই না? আব্দুল কুদ্দুস সরকার 4000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহাজ ফজর মাস্টার কয় টাকা? 500 টাকা দান করছিল। নগদ না বাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকি লিখে দেন। যারা দিবেন ওখানে বাকি, যার পকেটে টাকা নাই, জামাই টামাই আত্মীয় স্বজন এসে টাকা সব শেষ করে ফেলে দিচ্ছেন, আপনি বাকি ভুট্টা দেন, লিখে দেন। এই দেন না, এখানে আপনাদের মধ্যে ভুট্টা আবাদ করছেন, 1 মণ 2 মণ ভুট্টা দেওয়া যাবে না? যাবে? কে কয় যাবে রে? কত? কি নাম বাবা? জহুর ইসলাম 1 মণ ভুট্টা, ধরে গান মারহাবা। যেই করেছে যাবে না, যাবো। কোনায় বসে আছে জহুর ইসলাম, আল্লাহ তার আমাদের মধ্যে বরকত দিয়া দিও, ধরে গান আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মেয়েদের মধ্যে থেকে আমরা দানের একটা ফিরিস্তি পেলাম, তো পুরুষের মধ্যে খবর কি? পুরুষ, আপনাদের গ্রামের পুরুষেরা কি দিছে? একে মেয়ের টাকা দেয় আর চলে নাকি রে? না না, পুরুষের সদস্য আছে, মাহফিল কমিটির সদস্য আছে 70 জন। ও, মেয়ে বেশি। মাহফিল ব্যবস্থা করে ওরা 1200 টাকা করে, প্রতি বছরে 1200 টাকা করে দেয়। 70 জন, মাশাআল্লাহ। কে? না না না, বেশি। আচ্ছা, আমি কি সাপোর্ট করবো? বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? কোন আপনি, কোন আপনি একটা মরদ সাপোর্ট করার নাম কোন তো দেখি, কত বড় মরদ। হুজুর মেয়ে করে সাপোর্ট করে, মেয়ে করত না। আমরা সবাই প্রধানমন্ত্রী নারী বানাইছি, ঠিক কিনা বলেন? আবার সামনে আসতেছে বাড়িগুলোও নারী লাই, প্রত্যেক বাড়িতে একটা করে প্রধানমন্ত্রী সাইজ হয়ে আছে। এরা যে কি করতেছে চুপ থেকে আল্লাহ ভালো জানে। মারে কোন আমলের কারণে ফাতেমার আগে জামিলা জান্নাতে যাবে, খালি শোনার জন্য সাইজ হয়ে আছে, ঠিক কিনা? আর আপনারা শুনতেছেন আলী বসে আছে। 4টি কারণ এখানে উল্লেখ করা হবে। 1 নম্বর কারণ, আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল কান্দের বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আর একজন পর্দানিশীর ওন্না দুনিয়ার কোন মানুষ কিনবে, এটা আল্লাহর পছন্দ হলো না। এই জন্য একজন ফেরেশতাকে মানুষ বানায়া 6 দিরহামে তোমার কাছ থেকে ওন্না কিনে, আলী রে, আমার কলিজার টুকরা ফাতেমার ওন্নাটা আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ ধরে গান। কারণ ফাতেমা কি নিশি? পর্দানিশী। পর্দানিশী কেমন পর্দানিশী? যারা হজ করছেন এখানে হাজী সাহেব বসে আছে, জাননি জান্নাতুল বাকির মধ্যে। আমরা উত্তর পূর্ব কোনার দিকে যেই যাবার চাচ্ছি, প্রথম 11 সালে, হায় হাই রে, ওটি কতগুলো পুলিশ থাকে জানেন? গোরস্থানত, যে কবরস্থানত যা কেউ দুদিনকে হাত তোলে, আমরা তুলি না। খাজাবাদ দরবারে, বাবা বাবা আমি বড় বিপদ আছি বাবা, মানে অভ্যাস আছে আমাকে। আর ওটি যারা শুতে আছে, জান্নাতের গেরুত লেখা আছে 10,000 সাহাবীর বেশি সাহাবী জান্নাতুল বাকির মধ্যে শায়িত আছে। গোটা বাংলাদেশে একটা সাহাবীও নেই। 2টা সাহাবী বলে আজ ছিল নদী পথে, ওরা আবার চলে গেছে। বাংলাদেশের মাটি ভালো নয়, এই জন্য এরা থাকিনি, কারণ থাকলেই পূজা শুরু হয়ে যেত। জোরে কোনো কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামের কবর বাংলাদেশে নাই, খালি এক জায়গাতে না বসি ছিল ভাই, তাই সিটাঙ্গে যায় দিকে হাই রে হাই। তো জান্নাতুল বাকির মধ্যে মদিনার মেয়র পুলিশ রাখছে, কেউ যেন শিরক করবার না পারে।
হাত তুলবেন, সুযোগ নাই, খালি দোয়া করেন যান, দোয়া করেন যান। তো আমি ওই পূর্ব কোণার দিকে যাচ্ছি দল বল নিয়ে, সৌদি ওই মদিনার পুলিশের এলাকায় মামনু কুল্লু হারাম, ওইদিকে যাওয়া যাবে না হুজুর, ওইদিকে যাওয়া যাবে না, কারণ ওইদিকে এমন একজন নারীর কবর যে কবরের আশেপাশে যাবার দেবে না। কবর কোন জায়গা তোরা তো কেউ জানেও না, কিন্তু ওই জায়গা, ওই জায়গার দিকে যাবার দেবে না। দিনের বেলা মরে নাই জানেন, ফাতেমা পর্দানিশি গভীর রাত্রে মারা গেছে। আলী স্বামীর কাছে বলতেছে, স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। আলী কান্দের বলে, দুনিয়ার জীবনে গরিব দেখে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাবা? বলে 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, 2 নম্বর চা হলো আমার জানাজা করবেন না, 3 নম্বর চা হলো আমার লাশ খাটনি তুলবেন না। কারণ আমি ফাতেমার ওজন কত এইটা দুনিয়ার কোনো পুরুষ জানুক আমি চাই না। আপনি আমার সব, আপনি আমার কান্দা করে নিয়ে ওই জান্নাতুল বাকির যা দোয়া করে দাফন করবেন। আলী কয়, কি কও তুমি, তুমি নবীর কলিজার টুকরা, আর তোমার গোপনে গোপনে দাফন করলে সাহাবীরা আমাকে ছাড়বে? হাজার হাজার সাহাবী তোমার জন্য দোয়া করবে। ফাতেমা মুসকি মুসকি হাসে, মরে যাবি রাত্রে, তা মুসকি মুসকি হাসতেছে, আপনি আমাকে হাসালেন। হাজার হাজার সাহাবী যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখ ব্যাখ্যা করে থাকেন, আল্লাহ কোন দিকে তাকে থাকবি? হাজারের মুখের দিকে না আপনার মুখের দিকে? আল্লাহ কোন দিকে তাকে থাকবে? লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি কোন ভালো না, কোনো লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। গভীর রাত্রে দাফন করে হযরত আলী দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে ফাতেমাকে শান্তি দিবার পারলাম না, গরিবের ঘরে সংসার করে গেল, কোনোদিন টু শব্দ করে স্বামীর মনে কষ্ট দিল না। ওগো আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন বলে, আলী রে। আর যতই দৌড়া, যতই খোঁজ, ফাতেমার কবর তুই দেখতে পাবি না। দাফন করার পরে আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেছে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সেই পর্দানিশীর অন্য দুনিয়ার কোন মানুষ কিনবে, এইটা আল্লাহর পছন্দ হয়নি। এই কারণে একটা ফেরেশতাকে মানব রূপে পাঠাইয়া দিয়া ওই অন্যটা ফেরেশতাকে লাড়ছে। কয় না, লাড়েনি, তুমি ব্যাগের মধ্যে দিছা। ও মানুষের চেহারায় ব্যাগটা ধরে আমি আল্লাহর কাছে জমা দিয়েছে। সেইটা নবী বলতেছে, আলী আমার ফাতেমার অন্য আল্লাহ যত্ন করে জান্নাতে রাইখা দিছে। আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে 6টা দিরহাম ভিক্ষা দিল? আলী বলতেছে, আমি কেমনে বলবো? নবী বলতেছে, আলী রে, দেই ফেরেশতা 6টা দিরহাম দিয়া তোমার কাছ থেকে অন্য কিনে আল্লাহর জমা দিল। আল্লাহ ওই ফেরেশতাকে আবার ফকির বানায় তোমার কাছে পাঠাইলো। ধরে কান সুবহানাল্লাহ। যা ফকির হয়ে ওই 6 দিরহাম নিয়ে আয়। ফেরেশতাকে আল্লাহ, এটা একটা আপনার কাম। সন্তানগুলো না খেয়ে ঘুম পাড়তিছে, কানতে কানতে ঘুমাই গেছে, আবার ঘুমোতে গোটাই কানবি। আর ওই আল্লাহ কয়, অত পেঁচাল পারিস কে? আজকে আল্লাহর বান্দার মধ্যে পরীক্ষা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে, এই পরীক্ষা হবে। যা, নবী বলে, আলী রে, ফকির সেজই ফেরেশতা তোমার কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে গিয়া যখন কাঁদতেছে, আল্লাহ বলে, কান্দিস না, যে আমার কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম দিল। এখন তুই জান্নাতে যে উটের পিঠে চড়ে ফাতেমার জান্নাতে ঢুকবে, ওই উটটা নিয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ।
নবী বলে, আলী রে, যে উটের পিঠে চড়ে আমার মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকবে, ওই উটটা তোমার কাছে ওই ফেরেশতা উটওয়ালা হয় বিক্রি করলে 100 দিরহামে। তুমি 100 দিরহামে উটটা বাকিতে কিনে যেই মাত্র বাজারে গেছো, আল্লাহ ওই ফেরেশতাকে আবার খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে উটটা কিনে তোমার 160 দিরহাম, আশারা 1 দিরহামে 10টা দিরহাম পুরস্কার দুনিয়াতে দিয়া উট নিয়ে আবার জান্নাতে ঢুকে রাখছে। আলী বলতে, ফাতেমা বলতে যে, স্বামী গো, এই দানের ওয়াজের মধ্যে আমার আগে কাঠুরের বউ জান্নাতে যাওয়ার ওয়াজ কোন জায়গায় আছে? আলী বলে, ফাতেমা শোনো, তুমি যখন জান্নাতে যাইবা, তোমাকে সাধারণ ভাবে আল্লাহ জান্নাতে নিবে না, তোমাকে জান্নাতে নিবে উটের পিঠে করে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যখন উটের পিঠে চড়বে, উটটা আপন গতিতে জান্নাতের দিকে হাঁটতে থাকবে, কিন্তু সামান্য আগে এসে উটটা আর পাও তুলবে না। ফেরেশতা বলে, আল্লাহ, উটটা জান্নাতের দিকে যায় না, এখন কি করা হবে? আল্লাহ বলে, উটটা যদি সহজে না যায়, তাহলে উটটাকে টেনে 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 জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, কি ধরে টানবে? টানার মতন তো কিছুই নেই। আল্লাহ বলে, কে ফেরেশতা, কোথায় রে? আমার ফাতেমার ওড়নাটা জান্নাতে রাখছো? বলে, ওই জায়গায় যা, নিয়ে আইসা উটের গলায় বেঁধে দাও। ওই ওড়নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে। ওড়নার একটা মাথা উটের নিচে যখন ঝুলতে থাকবে, ফেরেশতা বলে, আল্লাহ, এখন উটটারে কে টাইনা নিয়ে যাবে? আলী বলে, ফাতেমা রে, আল্লাহ তখন বলবে, জামিলা, ও জামিলা, কাঠুরার বউ, তুমি কোথায় রে? তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ, যে বউটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা রে, আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, কারণ তুমি খাতুনে জান্নাত জানার পর আমি খুশি হয়েছি, কিন্তু সবার আগে তোমাকে জান্নাতে যাওয়ার দোয়া আমি করি নাই। কিন্তু কাঠুরিয়ার স্বামী হয়ে দোয়া করেছে, স্বামী বইয়ের জন্য যদি দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না বলে এখন বলবে, জামিলা রে, আমার ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। এবার কাঠের বউ জামিলা এসে অন্যার একটা অংশ ধরে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হেকমত হলো, কৌশল হলো, উট থেকে জান্নাতে পা দেওয়ার আগে ওই কাঠুরার বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দার বলে, রে দুনিয়ার মেয়েরা শোনো, ফাতেমার মতো যারা পর্দা করবে আর জামিলার মতো যারা স্বামীর কথা মতো চলবে, আল্লাহ ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিবে। আপনারা বলেন তো, মেয়েদের কোনো আদার বাকি আছে? কথা কন না কেন? ওরা যে এত সদস্য হচ্ছে, ওরকম তো কিছু ওয়াজ শোনার লাগবে। আজকে এরা খুশি হয়ে গেছে, যাক রে, আজকে হুজুর আমাকে ঠিক মতো দিল। আর মায়েরা একটা চুপ হয়ে শুনতেছেন, মা, দুটা ওয়াজ কিন্তু এর মধ্যে হয়ে গেল। একটা হলো ফাতেমার মতন পর্দা করা লাগবে, একটা জামিলার মতন স্বামীর হুকুম মতো চলা লাগবে। ধরে কোন কথা ঠিক, কথা কন। এখন ওরা সগলির হুকুম শুনবি, কিন্তু স্বামীর হুকুম মানবার পায় না। এখন আপনাকে সোহাগী পাড়ার সোহাগীরা কিভাবে আছে আল্লাহ ভালো জানে। লক্ষ্মী সোহাগী মাইনাটা কি টিয়া একবার, আচ্ছা, আবার এলো। রুমাল কালেকশন। আর ওই হলদাটা কি? আমাদের দ্বিতীয় বক্তা করছে ইউসুফ ভাই, এখানে তো করাই নি। এটা হলাম ইউসুফ মোল্লা যে করছে, এটা আমরা এখানে রেখে দিছিলাম। ও আচ্ছা আচ্ছা, রুমাল কালেকশন মানে খালি হোক, কিন্তু করা হয়েছে তো, করা হয়েছে। আরে ঠিক আছে, এখানে রুমাল কালেকশন হয়নি। রুমাল কালেকশন দ্বিতীয় বক্তার হয়েছে। আমার এলাকার কিছু গাভী আছে, যে এখন যে গাভীগুলো নামে নেই, কি গাভী সব ফিজিয়া মাস্টার, এক পানানে দুধ দেয় না, আবার বাছুর ছেড়ে দিল, ফট করে দুধ দিতে বাছুরও খেলানোর জন্য, তখন বাছুরও টান দিয়ে ঘট ঘট করে দুধছে, কিন্তু হঠাৎ দেখে আর দুধ নাই। তো গাভীওয়ালা চিন্তা করে, কে রে, এত দুধ খারাপ নাই, মানে তুই তুলে লিছু? তখন আবার বাছুর দেয়, যেই বাছুর দেয় তখন গায়ে আবার ওই গাভীটা আবার দুধ ছেড়ে দিয়, যেই দুধ ছেড়ে দিছে আবার ঘট ঘট করে দুয়ে লিছে। এর নাম হলো দুই পানান। দ্বিতীয় বক্তা এক পানান দিছে, কিন্তু এর মন ভরতিছে না,
খাওয়ার সময় আর এক পানান হবে। যদি আপনাদের পকেটে থাকে তাহলে দিবেন 10, 20, 50, 100 যে যা পারে। সভাপতি হিসাব 15,000 টাকা। সভাপতিকে ভাইজান 15,000, তো এদের 15,000 তো বেটা ছেলের ভাবি দিল, মানে সভাপতি আর 5,000 বেড়া দেবে। কি পারবি না? পারবে। তো আলহামদুলিল্লাহ, বেশি চাইনি তো। সরকারি মাদ্রাসা আরে বাবা সব জানি, আমি কাজ লুতে আসতেছি। আলহামদুলিল্লাহ, দেখছেন? ঠিক আছে। আমি কি লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, আল্লাহ বলেছেন কষ্ট হবে, চাপাচাপি করবে, বেশি চাপলে তিতো হবি, এটা করা যাবে না। 15 কাছে 20 চাষি, ঠিক কিনা বলেন? নাই আমার আলহামদুলিল্লাহ কাছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। ফেরে 2 পানান যে দিবার সালাম আপনার ভিতর যাওয়া লাগবে না গামছা লিয়া? না জান দিবে তো। উলা উলা শেষ, কিসের 7 মিনিট, 12টা পার হয়ে গেছে। উনি যে আসবে তার কি গ্যারান্টি হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে প্রতিনিধি যদি এসে থাকে, প্রধান অতিথি আসতেছে ইনশাল্লাহ। ভাই কত দূর আছে ভাই? না বাজারে আসে, ছাড়ছে, মাশাআল্লাহ। তাহলে তা আসতেছে। আমাদের বর্তমান মেম্বার কালকে 3,000 দিছে, আজকে 2,000 লিখে দিল। বর্তমান মেম্বার সাহেব, বর্তমান মেম্বার সেটা কোনটা? আমি একটু দেখি তো, কোনটা কোনটা? 3,000 দিছে। ও ও তো গতবার না আপনি দিয়ে গেল, তা একেবারে কয় বছর মেম্বার বয়স? 2 ট্রাম। এই সামনে চেয়ারম্যান দাঁড়াবে, বুড়া বয়সে একটা থাকি দিবেন, যা থাকে হবে। আগে 3,000 টাকা নগদ করছে দান, আবার 2,000 টাকা মেম্বার সাহেব দান করলো। আল্লাহ তাকে শুধু ওয়ার্ডের মেম্বার না, জান্নাতের মেম্বার হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। দেন, সবাই দেন ভাইজান। যে আলোচনা করতেছিলাম 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, তার মধ্যে তালি আল কোরআন, 2 নম্বর হাফিজুল লিসান, 3 নম্বর মুতাইমুল জায়ান। যারা ক্ষুধার্তকে অন্ন দান করবে, ক্ষুধার্তকে যারা অন্ন দিবে, তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। বর্তমানে বাংলাদেশে আপনার পাশে এমন অনেক গরিব মানুষ আছে। কি হলো রে? কথা কে কয়? কি আলতাফ হোসেন একটা মুরব্বী 500 টাকা দান করলো। কে বাবা? হ্যাঁ, মা মারা গেছে, বাপ দেখছেন? তোর মায়ের জন্য দোয়া করবেন, মা মারা গেছে, বাপ হতে মরছে, ওটা কয় না। মুরব্বী শোনেন একটা, বাবা এই শোন, আপনি ওই বাপ ফাঁকি দিয়েন না বাবা। তাহলে মাও মরে গেছে, মায়ের কথা কেউ 500 দিলেন, ওই 500টা দেন বাবা, দেন বাপরে। এ বাপ মা দূরে দূরে দোয়া করলে বাপ বেদার হবি রে। আমার বাড়ি আমার ঘর লে তুই আরাম করতিস, আর তোর মায়ের জন্য খালি দোয়া চাচ্ছ, কি কোন বাপ বেদার হবে না? বেদার হলো না? হ্যাঁ, তুমি এরা কত আছে? 180। 180 আছে, আপনি শুনে দেখেন 200 পুরে গেছে। আপনি খবর নিয়ে দেখেন, মাত্র 20টা হয়নি, কি কম হয়ে গেছে। মেয়েরা উৎসাহ আছে, মেয়েরাই আগে জান্নাতে যাবে। জামিলা ফাতেমা, সুবহানাল্লাহ কোন। আল্লাহ আমাদের মা বোনদেরকে যারা আজকে সোহাগে ভাড়া এসেছে, ওদেরকে ফাতেমা জামিলার মতো কবুল করুক, জোরে কোন আমিন। একটু খেয়াল করবেন, অমুতাইমুল জায়ান, ক্ষুধার্তকে অন্নদান। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, সবকিছু নাগালের বাইরে চলে যাচ্ছে। তোরে কোন ঠিক কিনা? কথা কন কেন হয়ে যায়? আপনার এলাকায় অনেক লোক আছে যেটা কামাই করতেছে, সেইটা দিয়া তার খরচ নির্বহন করতে পারতেছে না। আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তুমি কখনোই তাড়া দিবা না, বরং মিসকিনদেরকে খাবার দিও। তুমি নিজে গোস্ত কিনো, মাছ কিনো, এটা সেটা কিনে কত কিছু তুমি খাও, অথচ তোমার পাশের লোকটা না খেয়ে ঘুম পাড়ে। যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথেই আমরা দেখব একজন পেট ভরে আর একজন পেট খালি করে
যে কাতার সোজা করতেছে, জোরে কোন কি সোজা? একজনের পেট ভরা, একজনের পেট খালি। আল্লাহ রাসূল বলেছেন, ওসমান গনির সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চাও, তুমি যখন খাবে খাবার আগে অন্তত তোমার আশেপাশে তুমি খোঁজ খবর নিয়ে খাও। যদি খোঁজ খবর নিতে পারো তোমার পাশের কোন মানুষটা গরিব না খেয়ে আছে, তার বাড়িতে খাবার সালাম দাও, আল্লাহ আসমান থেকে তোমার বাড়িতে বরকতের সালাম দিবে। সুবহানাল্লাহ। যার প্রমাণ আমি নিজে আমার বাবা সবসময় খালি একই গল্প করত, আমার 3 ছেলে নিয়ে কোনো টেনশন নাই। 2টা হলো 2 কলেজের পড়বে স্যার, আর একটা হলো প্রাইমারির হেডমাস্টার। আমার বড় ভাই এই বছর কেবল মাস্টার থেকে রিটায়ার করলো। আমার 2 ভাই 2 কলেজের পড়বে স্যার। আমার বাবা সবসময় বলতো, এই 3টা ক্লিয়া আমার চিন্তা নেই, চিন্তা হলো এই ফকির ক্লিয়া, এই মুন্সি ক্লিয়া, এই মৌলবি ক্লিয়া, কি করে খাবি। সবসময় চিন্তা করত। প্রথম 16,000 টাকা দিয়া আমি একটা কাপড়ের দোকান দিলাম, একদিন বিক্রি হয়, একদিন হয় না। একদিন দোকানদারি বাদ দিয়ে ঘুম পাড়তেছি, আমার বাপ এত খেপে গেল, দোকান বিক্রি কর, তোর আর সংসার চলবে না। বাজান গো, সেই তাই জায়গা থেকে আজকে আমাকে এই জায়গায় আল্লাহ নিয়ে আসলো। আমি শুকরিয়া তান, শহরের মধ্যে বাসা বাড়ি করতে পারতাম, কিন্তু এগুলো আমি কিছুই না করে আমি মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম, আল্লাহ রাসূলকে দান করে দিলাম। যার কারণে আল্লাহ তাআলা আমার প্রতি যে রহমত দান করতেছে তার প্রমাণ হলো 38 বছর হলে ওয়াজ করতেছি। আপনার 2000, আপনারা 1992 ক্যাসেট, তোমার হুঁশ নাই, দেখবেন সেই ক্যাসেটে যে কণ্ঠ, বাবা আদম মা হাওয়া, এই নিয়ে একটা ক্যাসেট আছে, হাসান হোসেনের একটা ক্যাসেট আছে না নাই? যখন এগুলো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন ওই স্টেপ রেকর্ডে ক্যাসেট করে করে আমার ওয়াজ বাজারে ছাড়তো। ওই যে লবণ বিক্রি করা, হাড়ি ভাঙ্গা বিক্রি করা, ওরা তখন মাইকের মধ্যে বাজাতো। আপনারা বলেন তো, সেই দিনের কণ্ঠ আর আজকের বুড়ের কণ্ঠ কোনো কম বেশি আছে? একই কণ্ঠ হওয়ার কারণ কি? আমি বুঝলাম আল্লাহ আমার প্রতি রহমত করতেছে। তুই বুড়া হইয়া মরিয়া যাবো, তুই তোর গলা জোয়ানের মতোই থাকবি। সুবহানাল্লাহ খান। এই জন্য আপনি একলা খাবেন না, আপনার পাশে যারা না খেয়ে আছে তাদের বাড়িতে একটু খাবার সাপ্লাই দিবেন, আল্লাহ বরকতের সাপ্লাই দিবে। অমুকসিল ওরিয়ান, বস্ত্রহীনদেরকে বস্ত্র দাও। এই যে শীত আসতেছে ভাইজান, এই শীতে আপনার কত কাপড় আছে যে কাপড়গুলো অলসভাবে আলমারির মধ্যে, বাক্সের মধ্যে পড়ে আছে, যেরকম আছে না নাই? কত আছে। আপনি সেখান থেকে যাদের কাপড় নাই, শীতের কাপড় নাই, দেখবেন কত গরিব সন্তান রাস্তায় রাস্তায় ঘুম পাবে গায়ে চড় দিয়া। আপনার বাড়িতে কম্বল, আপনার বাড়িতে তোষক ল্যাপ পড়ে আছে, অথচ ওই গরিবটা আজকে শীতের মধ্যে কষ্ট করতেছে। আল্লাহ রাসূল বলছেন, অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করবে আল্লাহ তাদের জন্য জান্নাত আশা করে আছে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান। প্রথম যে ওয়াজটা আমি শুরু করেছিলাম, আবার হাদিসের শেষে সেই কথায় আল্লাহ রাসূল বলতেছেন, নবীর প্রতি যারা দরুদ শরীফ পাঠ করবে আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে থাকবে। এখন চলে আসেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওগো নবী, ধর্মের নামে মিথ্যাবাদীকে কি আপনি দেখছেন? আপনি কি তাদের দেখছেন? তারা কারা? এখানে আয়াতের মধ্যে প্রথম দিকে বলতেছে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। এই ওয়াজগুলো শুনলো, আজকে যে ওয়াজগুলো আপনারা শুনলেন, এইটা যদি আমল না করেন, এরাই ধর্মের নামে কি কথা কয় না, শোনে ঠিক আবু জেহেলের মতন, সকালবেলা গল্প মারে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমরা বুঝবারই পারিনি। আজকেই প্রথম, এই শোনেন, আপনাকে এলাকারই সন্তান আসতেছে,
এই কাজীপুর, এই যে কাজীপুর, এটা আপনাকে সঙ্গে পাড়া কার মধ্যে? কাজীপুর। এই কাজীপুরেরই সন্তান, 4 নেতার 1 নেতা, জোরে কোন ঠিক কিনা? 4 জন নেতাকে যে জেলের মধ্যে হত্যা করছে, তার মধ্যে একটা নেতা ক্যাপ্টেন মনসুর সাহেবের বাড়ি কোথায়? হ্যাঁ, আরে আমি একটা পাড়ার নাম বলতেছি, সেটা কোন থানা? সেটাই আমি শুনবার চাচ্ছি ভাইরে। কাজীপুর না? কাজীপুর কি সেরকম? তাহলে এই এখন কি বুঝলেন যে কাজীপুর থানা আপনারা হয়তো অনেকে চেনেন না, কিন্তু বাংলাদেশ চেনে। ক্যাপ্টেন মনসুর সাহেব আজকে প্রধান অতিথি, জানেন তো আজকে ঢেকুরিয়া বিশাল মাহফিল, ওনাদেরও 2-3টা করে মাহফিল থাকে। কি আছে? হ্যাঁ, তার বাবা আবার আপনারা জানেন প্রখ্যাত একজন নেতা ছিল, ঠিক কিনা বলেন? নাসিম সাহেবকে বাংলাদেশে কে চেনে না? চেনে না? সবাই চেনে। এখন তার ছেলে আজকের প্রধান অতিথি তানভীর, আর চিনি না আমি, উনি আমাকে ভালো চেনে, আমি ওনাকে ভালো চিনি। আজকে এক মাহফিল নয় তো, কিন্তু আজকে এখানে আসতে ওনার একটু দেরি হয়ে গেছে। আমাকে বলতে হুজুর আসতেছে, সেটা অনেক আগে থেকে বলছে। একটা মিনিট আমার কাছে 7 মিনিট, সে 7 বার দিয়ে কয়বার 7 হয়ে গেল। সমস্যা আছে, কারণ রাস্তাঘাটের অবস্থা খুব একটা। আজকে এখানে আসলে প্রথম দাবি হবে রাস্তা চাই ঠিক মতো, জোরে কোন কথা ঠিক কিনা? একটু বেকায়দা হলে গাড়ির চাকা কিন্তু ঢুকে দেবি সাইডে। সেই জন্য সহজে পড়ার আমাদের প্রথম দাবি হলো রাস্তা চাই। তারপরে আরো দাবি থাকতে পারে আপনাদের। মাদ্রাসা জন্য আমরা বরাদ্দ চাই, মসজিদের জন্য চাই, সব জায়গার মসজিদ ছাদ ঢালাই হতে পারে। আর আপনাকে টিন শেড মারতেছি এখনো হবে না, কি কন? খালি টিন খুলে ফেলে দেন, দেখেন খালি টিন খুলে ফেলে দেন, ছাদ হতে আর দেরি হবে না। কারণ বাংলাদেশে মানুষের প্রকাশ্যে দানের চাইতে গোপন দান বেশি করে। আজকে যত বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ, এগুলা কিন্তু প্রকাশ্যে দানে হয়নি, সবগুলো গোপন দানে বেশি হয়েছে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই সাহস করা লাগবে। প্রথম যখন আমি এখানে এসেছিলাম এত সাহস আপনাদের ছিল না, এত সাহস। মসজিদ তখন কেমন ছিল? আজকে সেই মসজিদ দিয়ে তো আমরা নামাজ পড়লাম। আজ শুনলাম যে আপনারা গোরস্থানের ওখানে জায়গা পাইছেন, এই যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, ওই বাড়িরই এক ভাই নাকি 12 শতক না কয় শতক মাদ্রাসার জন্য। ও, মাদ্রাসার জন্য, মাশাআল্লাহ। জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ না হলে তার জায়গা মাদ্রাসার নামে, রাসূলের নামে দিবে। যতবার আমি আইছি, প্রধান অতিথির আগমন, জবান খুলে একটু সবাই জবান খুলে বলেন, প্রধান অতিথির আগমন, কাজীপুরের সন্তানের আগমন, ভবিষ্যৎ ক্যাপ্টেন মনসুরের আগমন। তার দাদার মতন আল্লাহ বড় নেতা হিসেবে কবুল করুক, জোরে কোন আমিন। তার বাবার মতো আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি খুব কষ্ট করে এত রাত পর্যন্ত এই সোদাগুলো ধরে রাখছি। আমার বাপ জানি কই, ওনার বাপকে ভাই যখন বলছি, তো বাপ জানি সে তো বঞ্চিত না করে, এদের দিকে যেন একটু তাকায়। হ্যাঁ, এরা খুব অনেকক্ষণ থেকে তাকায় আছে আপনার দিকে। আমরা খালি বলতেছি আসতেছে আসতেছে, তারপর ইনশাল্লাহ দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ এসেছে। তো আলহামদুলিল্লাহ খুশি না বেজার? তো আমাকে বলা হয়েছে হুজুর উনি আসা মাত্রই ওনাকে মাইক দেওয়া হবে, উনি কিছু বলবেন। আর আগে একবার এখানে এসেছিলেন, আর আগে একবার আমি তো বহুবার আইছি, কিন্তু আমি আর একবার দেখছিলাম, তখন তিনি অনেক টাকা দান করছিলেন। তো যাই হোক, আজকেও তিনি এসেছেন। তারা অনেক চেষ্টা করতেছে মসজিদ, তো আলহামদুলিল্লাহ যদ্দূর পর্যন্ত হয়েছে, যদি আরো ভালো করে ছাদ ঢালাই। তারপর ঈদগাহ হয়েছে 20 শতক জায়গার উপর না 22 শতক, সেখানে আবার মাদ্রাসা করবে, গোরস্থান করবে, সব কিছুর ব্যাপারে ওনার সামনে তুলে ধরবে। আমি এলাকার মানুষ না, আমি হলাম বক্তা। আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে আজকের এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। আল্লাহ,
মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করো। আমিন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও মাবুদ। এর যা হাদিয়া মঞ্জুর করো। সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকল আর পরে হাদিয়া কবুল করেন। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের বাপ মা যাদের জীবিত আছে আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ আমার মা অসুস্থ, পঙ্গু হয়ে গেছে, হাত পা চলে গেছে আল্লাহ, আল্লাহ আমার সে অসুস্থ মাকে তুমি পুরাপুরি সুস্থ করে দাও। আল্লাহ সোহাগী পাড়া মসজিদ, সোহাগী পাড়া মা ঈদগাহ ময়দান, গোরস্থান এবং মাদ্রাসা নির্মাণ করবে আল্লাহ, তাদের এই বিশাল নিয়তকে পুরাপুরি আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থানকে সামনে নিয়ে অকাতরে যারা দান করে দিল, এই দানগুলো আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ আমার মায়েরা অনেক টাকা দান করছে আল্লাহ, জি মহিলা সদস্য আছে 180 জন, আমার মনে হয় আজকে 200 পার হয়ে যাবে। আল্লাহ এই সকল মা গুলোকে জান্নাতের সদস্য কবুল করে মা ফাতেমা জামিলার সঙ্গে তুমি কবুল করে নাও। আমার মা বোনদের জন্য মা আপনারা পর্দার ভিতরে থাকবেন, স্বামীর কথা মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা করবেন, বেশি আমল আপনাদের করা লাগবে না মা। আর এই ভারতের সিরিয়ালগুলো আপনারা দেখা বন্ধ করে দেবেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই যুবক, সোনার যুবক, সহগে পড়ার যুবক, আশেপাশে যে যুবকগুলো এখন পর্যন্ত কোরআনের মাহফিলে 2 হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ, এই যুবকগুলোকে তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ, তুমি এদের গলায় হেদায়েতের মালা পরায়া এদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ খাস করে সোহাগে পড়ার যুবকদেরকে কবুল করো আল্লাহ। একটা ছেলে আমাকে বললো, হুজুর আমি ওইতে দাড়ি রাখছি, এখন তো খুব দেরি, কোনোদিন দাড়ি আমি কাটবো না আল্লাহ। আজকে ছোট বাচ্চা দাড়ি ওঠার পরে সে আর কামাইনি আল্লাহ, এই সুন্নতকে তুমি কবুল করে নাও, নবীর মহব্বত কলিজার মধ্যে দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, খাস করে ফিলিস্তিনের মুসলমান আজকে বড় অসহায়। ইসরায়েলের বর্বর ইহুদি বাহিনী ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে, এদেরকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নাও। অসুস্থ যারা আছে সুস্থ করে দাও আল্লাহ। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আব্রাহাকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছো, এদেরকেও তুমি ধ্বংস করতে পারো আল্লাহ। আর কত মুসলমানের রক্ত দেখবে মাহবুব আল্লাহ। আল্লাহ যে আলোচনা আজকে করলাম, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের সহসভাপতিদেরকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেব, তিনি তার দাদা এবং বাবা যিনি দোয়া চেয়েছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ সকলকেই তুমি কবুল করো। এই আল্লাহ এই সঙ্গে পাড়াতে কতবার আসলাম মাহবুব, হতে পারে আজকে আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে যারা হাত তুলে আমিন আমিন করতেছে তাদের শেষ মোনাজাত। আল্লাহ তোমার কাছে আরজ করি মাহবুব, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, আমরা জানি না কখন কোন জায়গায় আমাদের মৃত্যু হবে আল্লাহ, তবে তোমার কাছে একটু আরজ করি আল্লাহ, আমাদের মৃত্যুটা যেন জুমার দিনে হয় আল্লাহ।
ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে পবিত্র রমজান মাসে রোজা থাকা অবস্থায় দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। ছোট ছোট বাচ্চাদের এখানে হাত তুলেছে, আল্লাহ আমি গুনাহগার বলে হাত ফিরে দিও না। যার দুই হাত তোমার পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় মাহফিলকে কবুল করো। আল্লাহ প্রত্যেক বছর এই গ্রামের বাবাজিরা যেন মাহফিল করতে পারে, ইমানি শক্তি তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ আজকে যারা দান করলো তাদেরকে বিনিময় জান্নাত দিও, মা বোনদেরকে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, মসজিদকে যারা মহব্বত করে, মাদ্রাসা যারা গড়াবে, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে নাও। মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের মাহফিলে